السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله. وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وقام بقلبي ونفسي إلا دخل الجنة. عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله ودخل الجنة. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতকাল থেকে আজকে এই পর্যন্ত কিছুদিনই আলোচনার তৌফিক আদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন এবং কঠোর দিবসের মালিক, তারই ভাষায়, তারই শেখানো ভাষায়, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক, সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দিলেন, সেই মরুল দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই বাবুর বোনা কালিয়া থেকে আজকে সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় মূল্যবান সম্পদ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমার দুটো প্রশ্ন করা আছে, একটা আমার বক্তৃতা সম্পর্কিত আর একটা ভিন্ন। এই দুটো প্রশ্ন করে ইনশাআল্লাহ সামনের দিকে এগোনোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক আদা করেন, কিছু কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা বলবো, যেগুলো আপনি এবং আমি যদি আমাদের জীবনে না থাকে সেগুলো সামনের দিন আমরা অ্যাপ্লাই করি। আমরা রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ। কালকে থেকে আমার আগে পর্যন্ত অনেকেই বক্তৃতা শুনেছেন এখানে যারা উপস্থিত আছেন। তো কালকে থেকে আমার আগে পর্যন্ত এমন একটা হাদিস আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে বলবে যেটা আপনি জানতেন না, কিন্তু আলেমদের মুখে শুনেছেন, ওটাকে আগামী কাল থেকে আমল করব বলে নিয়াত করেছেন, এমন একটা হাদিস মনে হয়। বুঝতে পারলেন আমার কথা? আচ্ছা, কালকে ছাড়া আজকে মাগরিব থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত একটা হাদিস আমাকে বলেন যেটা আপনি আজকে শিখেছেন নতুন আপনার কাছে, ওই হাদিসে আপনি কাল থেকে আমল করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। একটা হাদিসের ইবারত দরকার নাই, রাবি দরকার নাই, কে বর্ণনা করেছে জানার দরকার নাই, খালি বলেন যে মূল সারমর্মটুকু কি। কেউ বলতে পারবে? গতকালকের পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তো মানুষ জানে সম্বন্ধে জি আলহামদুলিল্লাহ। এক ভাইজান বললেন গতকালকে 5টা জিনিস যেটা বয়ান হয়েছে তিনি আমার করার চেষ্টা করবেন। আর আজকে শুনবেন। এতক্ষণ কি করছিলেন?
টাকা তোলা দেখছিলেন? আচ্ছা, ঠিকই আছে, কিন্তু কথা হলো যে বক্তার কাছ থেকে যে কথাগুলোকে নিবেন সেইগুলা আপনার মধ্যে যদি না থাকে তাহলে ওইগুলাকে সামনে দিয়ে মেনে চলতে হবে। এটা হচ্ছে ঈমান। এটা একজন মুসলমানের জন্য জরুরি কর্তব্য। আর না হয় আপনি সব জানেন অথবা সব মানেন, যে কোনো একটা। তো আমি মনে করি যে বক্তৃতার স্টেজ মানে আমার জন্য এক একটা ক্লাস। প্রত্যেকটা ক্লাসে যেমন ছাত্রছাত্রী উপকৃত হয় তেমন শ্রোতারা উপকৃত হবে। এইটা যদি আমরা করতে পারি তবে আমাদের সোসাইটি, আমাদের সমাজ উন্নত হবে, নইলে সমাজ উন্নত হবে না। আপনাদের পাশেরই গ্রাম ঝনঝনি, কত দূরে এখান থেকে? 4-5 কিলোমিটার। তো বোধহয় জালসা কমিটির অনেকে এসেছেন কিনা জানিও না, আসতেও পারেন। আমাদের আলম সাহেব আছেন স্টেজে। তো কিছুদিন আগে আপনাদের পাশেই গিয়েছিলাম, কোথায় না? কালীনগর। তো সেখানে আপনাদের মাদ্রাসা কমিটির একটা গ্রুপ এসে আমার কাছে বললেন যে আমাদের এখানে 70-72 বছর ধরে জালসা হয়। যত জালসা হয় মানুষ বিড়িও খায়, খৈনিও খায়, তো কেউ কোনো পরিবর্তন করতে পারেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোধহয় আপনাকে কবুল করেছেন, আপনার হাত দিয়ে অনেক পরিবর্তন হয়েছে। মানে আমার দাদুর বয়সের লোক খৈনি খায় আর নাতির বয়সের লোক আমার বক্তৃতা শুনে খৈনি ছেড়ে দিয়েছে। এটা আলহামদুলিল্লাহ নাকি ইন্নালিল্লাহ পড়বে, এটা একটা ব্যাপার, তাই না? কারণ যে এলাকায় একটা বড় মাদ্রাসা আছে ওই এলাকার মানুষ বেশি তালিম গ্রহণ করবে এবং জীবন পরিবর্তন করবে। শুধু আপনাদের এলাকায় আমি বহু জায়গায় গিয়ে দেখছি এইটা। তো মাদ্রাসার মাস্টাররাই যদি দাড়ি ছাটে, দাড়িতে কলপ লাগায়, মানে কালো কালি লাগায়, আর খৈনি ডলে খায় ছাত্রদের সাথে, তো সেখানে তো পরিবর্তন না হওয়ার কথা, তাই না? তো এইরকম ঘটনা ঘটছে, মানে অতিরিক্ত পেয়ে গেলে আর কদর থাকে না। তো ভেবে নিয়েছে আমরা আহলুল হাদিস, সো উই উইল এন্টার টু দ্য প্যারাডাইস। আমরা আহলে হাদিস, আমরা জান্নাতে যাবো, তাতে দাড়ি চাচা আর পঞ্চায়েতের সার, কোনো অসুবিধা নেই, কিন্তু আহলে হাদিস। তো আপনারা যখন বক্তা সিলেকশন করবেন এমন বক্তা আনবেন যাতে করে তার কাছ থেকে আপনি উপকৃত হন। 5টা কথা শুনবেন, ওই 5টা কথা মানতে বাধ্য করবে বক্তা। এইভাবে কথা বলতে হবে, তবে জাতি পরিবর্তন হবে। এখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সময়, পানি ঢালার সময় না। বুঝতে পারছেন কথা? আচ্ছা, আজকের আলোচনার বিষয় রেখেছি মূল্যবান সম্পদ। স্টেজে উঠার আগ পর্যন্ত ভাবছিলাম কি আলোচনা করবো জানি না, মাথায় তো চলে আসলে এটাই আলোচনার বিষয় রেখে দিলাম, মূল্যবান সম্পদ। আচ্ছা আমাকে বলেন তো, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে আপনারা কি বুঝেন? একজন বলেছেন নামাজ, একজন বলেছেন নামাজ, আলহামদুলিল্লাহ, অবশ্যই মূল্যবান সম্পদ। আর হেদায়েত, চাচাজি বলেছেন হেদায়েত। আর ঈমান, আমার ভাইজান বলেছে ঈমান, আমল, নেককার স্ত্রী। ভাই সরাসরি স্ত্রীর কাছে চলে গেছে, মাশাআল্লাহ, এটাও হাদিস, এটাও হাদিস। তো আমাদের মেহবুব ভাই বলেছে ঈমান। আচ্ছা, ঈমান যদি না থাকে নামাজ কাজে লাগবে? নেককার স্ত্রী। তো কালকে কি পরশুদিন প্রোগ্রাম করছিলাম, গিয়ে বললাম যে এই এলাকায় কতজন মহিলা বোরকা পরে, তো বলছে 5%। তা বললাম যে 95% মহিলারা হিন্দু, মানে অমুসলমান। তো অমুসলমানের সাথে বিয়ে করা যায়? তো বলছেন না। এখন গিয়ে যদি সহবাস করেন তো জেনা হবে, বুঝলেন? ফরজ ইবাদত ছেড়ে তো মানুষ মুসলমান থাকে। তো পর্দা যদি ফরজ হয়, তাহলে কোন নারী যদি বেপর্দা হয় আর ওর স্বামী যদি তাহাজ্জুদ গুজারি হয়, তো এরা জেনা করছে, এদের বিবাহ বন্ধন কেটে গিয়েছে। আবার কালেমা পড়ে ওই এই আপনাদের কালেচক স্ট্যান্ড থেকে বুরকা কিনে পড়বে, তারপরে আবার ইবাদত শুরু হবে, তার আগে না। এই বিষয়ে বলবো, সমস্যা নেই, সামনে দিকে যাচ্ছি। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈমান। সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে পৃথিবীতে ঈমান। মাদার তেরেসার নাম শুনেছেন? মাদার তেরেসা পৃথিবীর বুকে এই নারী বহু শিশুদেরকে বাঁচিয়েছেন,
বহু অভুক্ত মানুষকে খাবার দিয়েছেন, রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষদের আশ্রয় স্থল তিনি শান্তির উপরে নোবেল পুরস্কার পেয়েছেন। নরওয়েতে যখন ভাষণ দিচ্ছিলেন তিনি বলছেন যে আমি কত মানুষকে বাঁচিয়েছি, এই সেই ইত্যাদি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন, এই পৃথিবীতে কেউ যদি একজনের বিপদ দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার বিপদ দূর করে দেবেন। বুঝতে পারছেন? তাহলে মাদার টেরেসা উনি বলছেন প্রায় 48,000 শিশুকে তিনি রাস্তায় থেকে কুড়িয়ে এনে তার হোমে রেখেছেন, লালন পালন করেছেন এবং লাইফ তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একজনের যদি উপকার করে আল্লাহ কিয়ামতের মাঠে কি করবে? আর এখানে মাদার টেরেসা ইনি এমন একজন মহিষী মহিলা যে যিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার করেছেন। ইনি মারা গিয়েছেন। ইনি যখন মারা যান তার আগ পর্যন্ত কি তিনি কালেমায়ে তাওহীদ স্বীকার করেছেন? আমরা অথেন্টিক ভাবে পাই না, অন্তরের কথা আল্লাহ জানে। তো যদি উনি কালেমায়ে তাওহীদ স্বীকার না করে মারা যান তো উনি নগদ কবরে এখনো মার খাচ্ছেন। ফেরেশতারা কিয়ামতের মাঠে মার খাবেন, তারপরে ভয়াবহ অগ্নি শিখার মধ্যে প্রবেশ করবে যেখানে সে চিরকাল থাকবে। বুঝতে পারছেন? কি ছিল না তার? ঈমান ছিল না। বিশ্ব তাকে শান্তির উপরে নোবেল পুরস্কার দিয়েছেন, সত্যি তিনি অনেক ভালো কাজ করে গিয়েছেন, কিন্তু তার ভালো কাজের কোনো মূল্য নাই, কেননা তার ঈমান ছিল না। তাহলে পৃথিবীতে বলে তো ঈমানের চেয়ে মূল্যবান সম্পদ আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন যে শোনো, জাতিকে তুমি বলে দাও যে সে যেন তার হাতের একটা খেজুর থেকে অর্ধেক ভেঙে মানুষকে দান করে। এই দানটা যদি সে করে তাহলে কিয়ামতের মাঠে যেন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে বান্দাদেরকে। ডান দিকে তার আমলনামা দেখবে, বাম দিকে আমলনামা দেখবে, আর সামনে দাও 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 করে আগুন জ্বলছে এটা দেখবে। ওই দাও দাও করে জ্বলা আগুন থেকে সে যদি বাঁচতে চায় একটা খেজুরের অর্ধেক হলেও দান করে সে যেন বাঁচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন। অপর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধ, রাগ, অ্যাঙ্গারকে কমিয়ে দিতে পারে দান। এই যে আপনারা সানন্দে দান করছিলেন, এই দানটা আল্লাহর রাগকে কমিয়ে দেয়। আপনি সুদ খাচ্ছেন, কঠিন রেগে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে। আপনি জেনা করছেন, আল্লাহ খুব রেগে আছে আপনার উপরে, কিন্তু আপনি যে দান করেছেন আল্লাহর রাগ অমনি পানি হয়ে গেছে। তাহলে দান অনেক ভালো। এই বিশ্বের অন্যতম একজন মাল্টি মিলিয়নারি ব্যক্তির নাম হচ্ছে মিস্টার ওয়ারেন বাফেট। শেয়ার মার্কেটের এক উজ্জ্বল নক্ষত্র মিস্টার ওয়ারেন বাফেট। উনি ক্যান্সার প্রতিরোধের জন্য, এইডস প্রতিরোধের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে দিচ্ছেন, মানুষের জীবন বাঁচাচ্ছেন, কিন্তু উনি যদি এই অবস্থায় মারা যান তার থাকার জায়গা দেখেন না কেন? আল্লাহর রাগকে দমিয়ে দিতে পারে দান। 1 টাকা 2 টাকা আপনার মতো ফকির না, ভিখারি না। বুঝতে পারছেন না? আপনাকে কেন ভিখারি বলছে বুঝতে পারছেন? আচ্ছা, কোনো কিছু উন্নতি করবে জালসা করে কি ওই দান নিয়ে কোনো কাজ করা যায়? হ্যাঁ, ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা দেখেছেন কোন জায়গায় ধর্মসভা করে বলে যে অমুকের উন্নতি করবে? করে? আচ্ছা, মসজিদ কার ঘর? তা আল্লাহর ঘরের জন্য কেন আপনাকে দান চাইতে হবে? আপনার হুশ নাই? আপনি এমনি টাকা দিয়ে দেবেন? ওটা আল্লাহর ঘর তো। আল্লাহ তো আপনাকে ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন। আপনার পকেটে টাকা আছে, বক্তা সুরসারি করে টাকাকে আপনার গলা টেনে বের করার চেষ্টা করছে কেন? আপনি বুদ্ধিমান মানুষ, আল্লাহ আপনাকে সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন। আপনি কি করবেন? সবাই এখানে এসে টেবিলে পালা ফেলে দেবেন, এতগুলা টাকার গাদা হয়ে যাবে, দিয়ে বলবেন হুজুর একটা খবরদার দানের জন্য কোনো কথা বলবেন না, দেখেন 1 কোটি টাকা দিলাম। এবার আপনি বক্তৃতা দেন তো 10টা হাদিস শোনেন আর টোটা করে নেয় 1 শোনেন, তাকে ডিস্টার্ব করেন কেন? তার তো টার্গেট কি থাকে জানেন না? তাকে যাই বলবেন না, কমিটি বলে দিয়েছে দান তুলতে হবে, তো যে কোনো ভাবে আপনাকে কান্না করাবেই। ও জাহান্নামের কথা তুলবেই, যা হাদিসে আছে তাও তুলবে, যা নাই তাও তুলবে। কারণ ওই বক্তা তখন ভিখারির মতো হয়ে যায়। কেমন ভিখারি? একজন ব্যক্তিকে বলা আছে 2 আর 2 সমান কত? তো হচ্ছে 4 খানা রুটি। বলছে আমি তো আমাকে জিজ্ঞাসা করেছি 2 and 2 plus how much? 2 এবং 2 সমান কত? তো বলছে 4 খানা রুটি।
তো আশ্চর্য লোক। আমি বলছি তুই আর তুই সময় কত রে বলছে 4খানা রুটি। আরে ভাই রুটি পেলেন কোথায় আপনি? তোদের খিদে লেগেছে তো কি বলবো? বলে খিদেই তো লেগেছে, আমার কি বলবো আমি? খিদে পেটে রুটি ছাড়া এমনি বলবো নাকি? তো বক্তার টার্গেটই থাকবে দাম তোলা। এবার দাম তোলা মানে আপনার অন্তরকে বিগলিত করা, যা হাদিসে আছে তাও বলবে, যা নাই তাও বলবে। তাহলে বক্তাও পাবে, আপনারাও পাবে। উন্নতি করবে জালসা না, একটা জিনিসের উন্নতি করবে জালসা, যেটা কি আমার আলোচনার বিষয়, সেটা সেই উন্নতি করবে, ইমানের উন্নতি করবে জালসা। মানুষ পালা ফেলে দেবে টাকা এখানে। 8-10 জন ছেলে নামাজ পড়ছে আমরা জলঙ্গির বুকে, আমাদের জায়গা জমি নাই, দোকানের মধ্যে নামাজ পড়ে। এলাকার লোক বিভিন্ন জায়গায় আমাদেরকে আপনার ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দিচ্ছে। কেন? আমরা আমিন বলি, আমরা ওয়াহাবি। আমরা নাকি ওদের বাপ দাদার ধর্মকে কবর দিতে এসেছি। আমরা নাকি জেনারেল ছিলাম, আমরা কিছু বুঝি না। যখন ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে, তা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ব্যবস্থা করে দাও। কোথা থেকে একজন লোক এসে 12 লাখ টাকা দিয়ে জমি কিনে দিয়ে চলে যাবে? কেন? আল্লাহ সাহায্য করে না? আমার গ্রামে আমি একা একটা মসজিদ তৈরি করে দিয়েছি, 11 লক্ষ টাকা মানুষ খরচ করেছে। কে করেছে আমি জানি না, কোথা থেকে আসলো আমি জানি না, কিন্তু মসজিদ তৈরি হয়েছে। গোটা গ্রামের মানুষ, একটা পরিবার বাদ ছিল না, শুধুমাত্র আমার পরিবার বাদ দিয়ে সবাই মার্কস পিটিশন করেছে আমার বিরুদ্ধে, যে ফেতনা ছড়ানোর জন্য মসজিদ তৈরি করেছে। মসজিদ তৈরি করেছে, সলাৎ হচ্ছে। এখন 2-3টি ঘরে গেছে। আমার স্কুলের ছাত্র যায় তো মসজিদে একটু ভালো লাগে। আপনারা যে লাইভ দেখেন আমার প্রোগ্রামে জুমার খুতবা, লক্ষ লক্ষ মানুষ আমার ইন্টারনেট থেকে দেখে, অথচ আমার সামনে বসে থেকে মাত্র 50 জন, তা আমার ছাত্র সহ, বা 60 জন বা 100 জন। যদি আমার ছাত্র না থাকে তাহলে 15-20 জনকে নিয়ে আমি লাইভ করি, অথচ লাইভ দেখে সৌদি আরব, কাতার, দুবাই, বাহরিন, আল্লাহ পৌঁছে দিয়েছে। আপনি আমি কি করে ঠেকাবো? তো ইমান যেমন মাদার তেরেসার ইমান নাই, তাই তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মিস্টার ওয়ারেন বাফেট লক্ষ লক্ষ টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, বাট সে যদি ইমান না নিয়ে এই পৃথিবী থেকে চলে যায়, তাহলে সেই টাকা আখিরাতে তার কোনো কাজে আসবে না। তাহলে সবচেয়ে মূল্যবান সম্পদ ইমান। ইমানের পরে না আছে নামাজ, তাই না? এবার ইমানটা কি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমান? ইমানের সংজ্ঞাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমান, ইমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি ইমান আনতে হবে। তো আল্লাহর প্রতি ইমান কিভাবে আনতে হবে? যেমন করে সাহাবায়ে কেরামরা ইমান এনেছিলেন, তেমন করে ইমান আনতে হবে। সেই জামানায় 360টা মূর্তি ছিল মক্কার বুকে, 360টা লাত, মাত, ওজ্জাবল, বহু মূর্তি ছিল এই মক্কার বুকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেলেন মেহমানদারি করার জন্য। তো তিনি সাফা পাহাড়ে উঠলেন, উঠে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা বেঁচে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ মক্কার বুকে। না, আমি আমার কথা বলছি না, আরে আমাদের তো প্রিয় রাসূল, আমি আমাদের কথা বলছি না, তৎকালীন মানুষের সবচেয়ে সোনার টুকরা, হীরার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতের খেয়ানত পৃথিবীর বুকে যিনি করেননি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের চোখের নয়নের মণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারোর সাথে উঁচু বাক্যে কথা বলেছেন এমন রেকর্ড তার নাই, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একজন ভালো মানুষ যখন তিনি বললেন যে এক আল্লাহর ইবাদত করতে হবে, তখন নিজের চাচা বলছে যে একে হত্যা করতে হবে, নইলে একে গ্রাম ছাড়া করে দাও। আবু লাহাব এই কথা বলল কেন? ওই যে 360টা মাবুদ আছে, এই 360টা মাবুদ তাদের মিডিয়েটর, মাধ্যম আল্লাহর কাছে পৌঁছানোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কারোর কিছু লাগবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। যখন এই কথা বললো তখন একটা হুলস্থুল পেয়ে গেল মক্কার বুকে। মানুষ তখন ঈমান এনেছিল। যেমন করে মানুষ সম্পদ লুকিয়ে রাখে বাড়ির মধ্যে, সিংহাসনের মধ্যে, মানে সিন্ধুকের মধ্যে সম্পদ লুকিয়ে রাখে, তৎকালীন সময় যারা নতুন করে ইসলাম গ্রহণ করেছিল, নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিল, তারা সম্পদ, ঈমান নামক সম্পদটা লুকিয়ে রাখতো, কেউ প্রকাশ করতো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন ব্যবসায়িক মানুষ। তিনি সংবাদ পেলেন যে ওই মদিনার বুকে কোন একজন ব্যক্তি নাকি শেষ নবী দাবি করছেন। তো তিনি হাতে একটা ছড়ি নিলেন, ওই লাঠি, আর কিছু খাবার নিয়ে চলে আসলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান। তো তিনি চলে আসলেন, চলে এসে
মক্কা প্রবেশ করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক কষ্টে পৌঁছালেন। পৌঁছানোর পর বললেন যে আপনি নাকি নবী দাবি করেছেন, তো আপনি আমাকে কিছু শোনান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে কিছু শোনাতে চাইলেন, শোনালেন, শুরু করলেন। তখন আবু যর গিফারি বলছে, জি আমি তো জানতে এসেছিলাম সত্যি আপনি নবী কিনা, তারপর কথা শুনে বুঝতে পারছি আপনি অবশ্যই নবী, তো আমি ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত, আপনি আমাকে ইসলাম গ্রহণ করান। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমার সুধা পান করলেন। করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর শুনে রাখো, তোমাকে একটা ঘটনা বলি। এই মক্কার বুকে যারা ঈমান এনেছে তারা চুপি চুপি আমার কাছে এসে সাক্ষাৎ করে। এখনো আমরা ওয়াইডলি মানে চারিদিকে ছড়িয়ে যাওয়ার মতো এখনো ক্ষমতায় আসেনি, আমরা গোপনে গোপনে ঈমান এনেছি, তুমি অবশ্যই গোপনে ঈমান রাখবা। এই কথা যেন বাইরে কুরাইশরা বা কুরাইশের বাইরে আর কেউ যেন না শুনতে পায়, যদি শুনতে পায় তোমাকে তারা হত্যা করবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি তো সেই নবী যিনি শেষ নবী, আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়েছেন? বলে জি হ্যাঁ। তখন বোধহয় 2 রাকাত করে সালাত আদায়ের সিস্টেম ছিল, তো বলছে যে আপনি যে সালাত আদায় করেন সেই সালাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া? বলে জি হ্যাঁ। তো বলছে ঠিক আছে আপনি বসেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুটির থেকে বেরিয়ে কাবার মধ্যে ঢুকে এসে বলছে, এই কুরাইশরা, মক্কাবাসী শোনো, আমি আবু যর গিফারি বলছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথা শুনে আবু জাহেল, উতবা, সাইবারা এত মার তাকে মেরেছে, আমরা হাফ মার্ডার করে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করার পরে তাকে বলা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে বলেছিলাম এখন আমাদের সময় আসেনি, এত হটকারিতা ভালো না, আমি তোমাকে নিষেধ করেছিলাম, তুমি কি তোমার কথা শুনোনি, ইসলাম গ্রহণ করেছো, তোমার জজবা রয়েছে, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, কিন্তু এটাকে প্রকাশ করা যাবে না, এখন আমরা সংখ্যায় খুব কম, হয়তো আল্লাহর তরফ থেকে যেদিন ঘোষণা আসবে আমরাও করবো ইনশাআল্লাহ। এই কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সুস্থ হওয়ার পরে গিয়ে আবার বলছে, এই কুরাইশরা শোনো, আমি রিপিট ঘোষণা করছি, আমি আবু যর গিফারি ইসলাম গ্রহণ করেছি। বলছে গতদিন যা বলেছিল তার চেয়ে বেশি মজা ঈমান। তখন যখন তাকে মারছে তো এলাকাবাসী বলছে, এই এর নাম হচ্ছে আবু যর, ওই গিফার গোত্রের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তোমরা ওই দিক দিয়ে ব্যবসা বাণিজ্য করো, যদি এই লোকের বাড়ির কেউ জানতে পারে, পরিবারে কেউ জানতে পারে, তাহলে তোমরা ওইদিকে তোমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তুমি কাকে মারছো? তারপরে সেই জাহেলরা তাকে ছেড়ে দেয়। এটা হচ্ছে ঈমান। ঈমান অনেক কঠিন সম্পদ, তাই আমি ভেবেছিলাম যতজন নবী রাসূল এসেছেন পৃথিবীর মুখে এবং সাহাবীরা প্রত্যেকে মানুষের কাছে অত্যাচারিত হয়েছে, তাহলে ঈমান আনার পরে অত্যাচারিত হওয়া জরুরি। যদি অত্যাচারিত আপনি না হন তাহলে ভাবতে হবে হয় আপনার ঈমানে ঘাটতি আছে, আর না হলে সবাই এলাকার ফেরেশতা। বুঝতে পারেন? আমার এলাকার বুকে সবচেয়ে ভালো ছেলে আমি, সবচেয়ে ভালো রেজাল্টের অধিকারী আমি আমার চেয়ে 1 বছরের বড় মানুষকে তুমি বলি না, লেনদেন করি। কত সুন্দর একটা ছেলে, সবারই কাছে সোনার টুকরো। আমি সৌদি আরবে এসে একটা বই লিখলাম, সহি সালাত শিক্ষা, তারপর থেকে আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি থেকে আমার অ্যাকাউন্টে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, কিন্তু টাকা আছে। আশ্চর্য জিনিস। সবচেয়ে খারাপ ছেলে, আপনি তো আমার বাড়ির সামনে গিয়ে বলেন যে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, বলে কোন গ্রামে চিনি না, গোটা দুনিয়া ছিল, তারা ছিল না, কেন আপনাকে দেখাবে না বাড়ি, কি করবেন বলেন? কি অপরাধ? অপরাধ হচ্ছে বাধ্যতার ধর্ম থেকে দূরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, এটাই অপরাধ। মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, আমিন বলার কারণে ঘুষি মেরে নাকটাকে ফাটিয়ে দেওয়া হয়েছে আমার এক ভাগ্নে। এর যে ঈমান, ঈমান যদি আনেন তাহলে অবশ্যই কি হবে? ঘটনা তো কিছু একটা আছে, আর নইলে আপনার ঈমানে ঘাটতি আছে। দেখেন, আপনি যদি ঈমানদার হন, আপনি আপনার বাড়িতেই টিকতে পারবেন না। দলিল নেবেন, কালকে সকালবেলায় উঠে আপনার সদ্য বিয়ে হয়েছে, আপনি গিয়ে আপনার স্ত্রীকে বলেন শাহিনুর রহমান বলেছে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ফরজ, জি জরুরি দাড়ি রাখতে হবে। আপনার স্ত্রী বলো বক্তাদের কাজই হয় কিসের দাড়ি রাখা, 70 বছর হবে লাস্ট মেয়েটার বিয়ে দেবার, তারপরে দাড়ি রাখা, মানে ও গ্যারান্টি যে 2025 সালে বলবে। দেখেন, আপনি বাড়িতে টিকতে পারবেন না। 18 বছরের ছেলেটা যদি দাড়ি রেখে দেয়, বাপরে বাপ, যদি কি অপরাধ করে ফেললো, প্রথম ওর মা বাধা দিবে, তারপর ওর বাপ, তারপর ওর দাদু। ঈমান খুব কঠিন জিনিস, আমাদের ঈমানে ঘাটতি আছে। খালি কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হওয়া যায় না, তাহলে মমতা ব্যানার্জি বহুবার মুসলমান।
তো রমজান আসলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বহুবার মুসলমান। তাহলে বুঝেন বিষয়টা, আমাদের ইমানও ওই বেনাজির মতো হয়ে গেছে। ইমান খুব কঠিন জিনিস। মক্কার মুখে সবচেয়ে ভালো মানুষটাকে বলছে যে একে হত্যা করতে হবে, নিজের চাচা। চারদিখানি ব্যাপার না। আমি আমার কথা বলছি, আমার ভাই, আমার চাচা তো ভাই, ও যদি আমাকে বাগে পাইতো মেরে ফেলবে। কেন? আমি ইহুদির দালাল, তার জন্য। বুঝতে পেরেছেন? এভাবে ভয় থাকতো, যে কোনো মুহূর্তে আক্রমণ হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 130 বা 160 বোধহয় বলছেন যে আমার উপরে যে ভরসা করে তার জন্য আমি যথেষ্ট। সব আপনি কি? আপনাকে তো আল্লাহই বানিয়েছে, আপনার হাতটা ফ্রি হয়ে যাবে। ইমানের একটা ব্যাপার রয়েছে। তো ইমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহর প্রতি ইমানের দৃষ্টান্ত দিতে গেলে সারা রাত কেটে যাবে। তবে ছোট ছোট করে আপনাকে শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? জাতির পিতা। আমাদের জাতির পিতা তো বলেন না, পকেট আছে জাতির পিতা, গান্ধীজি নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাম তার তৎকালীন জামানার সুন্দর স্ত্রী নিয়ে চলে যাচ্ছেন, সারা। তাকে নিয়ে চলে যাচ্ছেন এক জালিম বাদশার ওই সাইড দিয়ে। তো যেতে 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 তিনি খবর পেয়েছেন যে এলাকার এক বাদশা আছে, ও যদি জানতে পারে এ আমার স্ত্রী, তাহলে তার সাথে আকাম কুকাম করবে। অতএব কিছু না একটা প্র্যাকটিস করতে হবে, কায়দা কানুন কিছু একটা চেঞ্জ করতে হবে। তো তিনি যাচ্ছেন, যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠিয়ে বলছে, ওটা কে তোমার সাথে যাচ্ছে? সুন্দরী রমণী। তো বলছে আমার বোন। আমার বোন, স্ত্রীকে বলছে আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে এসে বলছে, সারা, এই পৃথিবীর বুকে এখন দুজন ইমানদার, একটা আমি একটা তুমি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে ইমানদাররা ভাই 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 বোন। তো সেই হিসাবে তুমি আমার বোন, আপত্তি নাই। কথা ঠিক বলেছি, কিন্তু এটা ঘুরিয়ে বলেছি। তবে বাদশা খুব খারাপ, দেখো কি হয়। তো সারা যখন চলে গেলেন ওখানে আলাইহিস সালাম, উনি চলে গেলেন, গিয়ে বাদশার সামনে গিয়ে এত রূপ লাবণ্যে ভরা তার সুন্দর চেহারাটা, বাদশার মনে একটা মানে কামনা সৃষ্টি হয়েছে। তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে চাইলেন, আল্লাহ, আমি একজন নবীর স্ত্রী, আমি কোনোদিন অন্যায় করিনি, তুমি আমার ইজ্জতকে, সম্ভ্রমকে রক্ষা করো। বাদশা আসতে গেলেন, তার পাটা মাটিতে ফিক্সড হয়ে গেল, আটকে গেল। এবার বলছে, তুমি আমাকে আমার জন্য দোয়া করো। দোয়া করতে গেল, আবার এরকম করে 3 বার বা সামথিং এরকম ঘটনা ঘটলো। তো বলছে, আরে এ কাকে এনেছে? তো শয়তান। একে শয়তান, একে দিয়ে দাও হাজারকে। যা বলি হাজার নিয়ে চলে আসলো। তো সারা আলাইহিস সালাম কারপরে মানে কারপরে ভরসা করেছিলেন? আচ্ছা, ওই আল্লাহ কি মারা গিয়েছেন নাকি? বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আপনার আমার ভরসাটা কেন হয় না বুঝি না তো? কেন হয় না? কিছুদিন আগে আপনারা শুনেছিলেন আমার নামে একটা অপবাদ লিখিত, জঙ্গি। নিউজ 18 বাংলা প্রচার করলো, ফলাও করে জঙ্গি। শাহিনুর রহমান পেয়ে গেছে বাংলাদেশে। তো নিউজ 18 বাংলা আমার বাড়িতে আসে, সে বলছে, আপনি কি বাংলাদেশে? আমার পাসপোর্ট আপনিও গেছেন, এটা তো বাংলাদেশ। তো 2-3 জন সাংবাদিক সাথে ছিল, আরে আপনি তো শাহিনুর রহমান। জি হ্যাঁ। আরে আপনার ফ্যান আমরা, বলেন কি? তার ফ্যান হয়ে তো আমাকে তো কি বলবো। তো ওনারা চলে গেলেন। যাই হোক, আমি সেদিন যখন আমাকে সবাই বলেছিল বাড়ি থেকে পালিয়ে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আমি একটা হাদিস বলেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি সবাই সম্মিলিত পর্যায়ে আপনার উপকার করতে চায়, তাহলে সে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ উপকার করবে না। কথা এখানে না, কথা এবার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন মিলে যদি কারোর ক্ষতি করতে চায়, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চায়। তো যদি আমাকে জেল যেতে হয়, কে চেয়েছে? আল্লাহ সমান। যে ইমানটাকে এভাবে রাখতে হবে, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আপনার ভাইয়ের 4টে মেয়ে, আপনার আর এক ভাইয়ের 3টে ছেলে, আপনার আর এক ভাইয়ের ছেলে মেয়ে, আপনার আর এক আল্লাহ সন্তানই দেননি। তাকে টেস্ট করেছে, যাতে ও আদিনা পর্যন্ত না পৌঁছায়। ওকে টেস্ট করতে ও আদিনা পর্যন্ত না পৌঁছায়, পুরো অবধি না যায়। কারণ সন্তানের মালিক, গাড়ি বাড়ির মালিক,
তো রাস্তায় আসতে গিয়ে দেখলাম যে গাড়ির উপরে দাতা মোবাইল গাড়ি হলো, ওর দাতা মোবাইল দিয়েছে। হিন্দুর চেয়েও খারাপ কি তাই? আমার তো বিল্লাহি আল্লাহর প্রতি ইমান আনতে হবে, কনক্রিট ইমান আনতে হবে। কেমন করে ইমান আনতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আলী আজকে রাতে আমরা পালিয়ে যাব, আমি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পালিয়ে যাব, আমার বিছানায় তোমাকে ঘুমাতে হবে, যাতে করে বাইরে শত্রুরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। ঘটনা এখানে দুটো মজার বিষয় আছে। চলে গেলেন, চলে যেতে 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 ওরা যখন বেরিয়ে গেলেন ওখান থেকে, তখন শত্রুরা বাড়ি আশপাশে ঘোরাঘুরি করছে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনি আমার ঘরে শুয়ে থাকেন, আজকে রাতে বোধহয় আক্রমণ হবে, তরোয়াল নিয়ে আপনাকে আক্রমণ করবে, গুলি করবে, আপনি ঘুমাবে? মিনিমাম সারা রাত জানলার দিকে তাকিয়ে থাকবেন। যদি বাইরে কোনো আওয়াজ হয় তো বাপরে বাপ, শেষ। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই রাতের মতো ঘুমানো হয়েছে কেন বলতে পারবে না, আরামে ঘুম চালাবেন। কেন? আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, এটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মধ্যে ফুটো ফোটা গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বন্ধ করলেন। বন্ধ করার পর বসে আছেন, তখন উতবা সাইবার গ্রুপটা উপরে চলে এসেছেন। একবার এরকম জায়গায় চলে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল এখন যদি ওরা নিচের দিকে তাকায়, তাদের পায়ের দিকে তাকায়, আপনাকে আর আমাকে দেখে ফেলবে, কি করব? আবু বকর ঘাবড়ে গেছে। কেন ঘাবড়েছিলেন জানেন? তার জন্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা হচ্ছে ভালোবাসা, এমনি তারা জান্নাতে যাবে না। তো এই কথা বলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর এখানে তুমি, আমি আর আল্লাহ আছে। আপনাকে কেউ গুলি তাক করেছে, পিস্তল। এখন আমি যদি বলি যে ভাই আল্লাহ আছে, আপনি অনেক ফতোয়া ছাড়েন আল্লাহ আছে, সামনে পিস্তল বলছে আল্লাহ আছে। আমাদের ইমানটা এরকমই তো, বলবো না? আমাদের ইমানটা এরকম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত হয়ে গেলেন। তো বলছে, আরে বাপরে বাপ, তাহলে তো কোনো টেনশনই নাই, আল্লাহ যখন আছে তাহলে কে কি করবে? কারণ আল্লাহ তো সেকেন্ডের মধ্যে ওদেরকে অন্ধ করে দিতে পারে, দিতেই পারে। আল্লাহ তো একটা ব্যাপারই না। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রতি কেমন ঈমান এনেছিলেন। এই হচ্ছে ঈমান। তো সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফসল দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফসলকে নষ্ট করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফসলকে দিয়ে এবং না দিয়েও পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আজকে আপনারা যারা দান করলেন, এই টাকাটা আপনার না, আপনার বাবার না, আপনার 14 গোষ্ঠীর না, এই টাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ঠিক না? অবশ্য আপনি একটু মনে মনে ভাবছেন, শাহিনুর সাহেব টাকাটা সারাদিন ঘাম ঝরানো পয়সায় মেহনত করে কামিয়েছি। জি না, আমি কথাটা প্রায় বলে থাকি, মানুষ যদি মেহনত করে দিনরাত পরিশ্রম করে টাকার মালিক হতো, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি টাকার মালিক হতো ইট ভাটার শ্রমিকরা। খেয়াল করে দেখেন, ফজর থেকে শুরু করে একবার আসর ঈশা পর্যন্ত ওরা খাটে, তাই না? অথচ ওদের 300 টাকা 400 টাকা। আল্লাহ যাকে সম্পদ ইচ্ছা করে দেন, যাকে সম্পদ ইচ্ছা করেন কেড়ে নেন। তো এই সম্পদ আপনার, এই সম্পদ দিলেও বিপদ, না দিলেও বিপদ। না দিলেও আপনার অন্তরের তামান্না থাকবে যে আল্লাহ যদি মাদ্রাসায় বা মসজিদে দান করতে পারতাম। এখন আপনাকে দিয়েছে, আল্লাহ পরীক্ষা করছে, আপনি সম্পদগুলোকে গুনে গুনে রেখে দিচ্ছেন, জি না? গুনে গুনে সম্পদ রেখে দেওয়া মানে আরো ডেঞ্জার জোনে আসছেন, আর খুব কঠিন জায়গায় আসছেন আপনি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। যারা সামনে মানুষকে অপমান করে, যারা মানুষের পেছনে গীবত করে, তারা যেমন ক্ষতিগ্রস্ত, তেমন তারাও ক্ষতিগ্রস্ত যারা সম্পদ খালি গুনিয়ার রাখে, গুনিয়ার রাখে, গুনিয়ার রাখে ব্যাংকে। এ দেখেন, দেখেন তারা সম্পদ গুনিয়ার রেখে ব্যাংকে। তাহলে আপনাকে টাকা দিয়ে বিপদে ফেলে দিয়েছে আল্লাহ। কেন? ওরা পরীক্ষা ছিল যে এই মাদ্রাসা বা মসজিদে আপনাকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেননি। ভাবছেন আমার টাকা কে দিয়েছে? আল্লাহ। তো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে সন্তান চাইতে আত্মীয়ের বাড়ি যাওয়া লাগবে, যাওয়া লাগবে তো? বুঝছেন না আমার কথা? না গ্রাম বলেন সবাই রাগ করার কথা কি বলি সামনে আসছে। এখন সে হচ্ছে যে কথাটা বলি সেটা হচ্ছে, এই পৃথিবীর বুকে সবচেয়ে যদি কোনো কিছুর বাচ্চা বেশি হয়, আমার মনে হয় কুকুর, তাই না? বিনা কারণে শত শত বাচ্চা ঘুরে ওরা। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যে মানুষের ন্যূনতম বুদ্ধি নেই। কোনোদিন কোন কুকুরকে দেখা গেল না যে আদিনাতে গিয়ে বলছে বাবা আমার সন্তান নেই, সন্তান নেই। ফুলঘুরাতে গিয়ে বলছে আমার সন্তান নেই, সন্তান নেই। আচ্ছা গিয়েছে কখনো কুকুর?
তোর তো বাচ্চার অভাব নাই, আপনার অভাব কেন? আপনার স্বভাব খারাপ নাই। সন্তান না দিয়েছেন আল্লাহ, এটা আপনার জন্য পরীক্ষা। হয়তো সন্তান যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন, ওই শয়তানের মাধ্যমে, ওই সন্তানের মাধ্যমে হয়তো আপনি জাহান্নামে চলে যেতেন। কি করে? ডাইরেক্ট জান্নাতে যাবেন। পরিবারের দায়িত্ব ঠিকঠাক পালন না করতে পারলে জাহান্নাম যেতে হবে। মেয়েটা হয়েছে, ভাবছেন মেয়ে যেমন রহমত তেমন মেয়ে আবার জহমত। মেয়ে যদি ঠিকঠাক চলে তো রহমত, মেয়ে যদি ঠিকঠাক না চলে তো মেয়েরও জাহান্নাম, আপনারও জাহান্নাম। কেন? দায়িত্ব জান্নাতে যাবে না। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তো যদি কারো সন্তানটা না থাকে তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 80 বছর বয়সে দিতে পারেন না? সাক্ষী আছে, আমাদের ইতিহাস সাক্ষী আছে, হাদিস সাক্ষী আছে। যেমন বৃষ্টি হয়, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির সময় অনেকের ঈমান বাড়ে, অনেকের ঈমান হারিয়ে যায়। কেমন? বৃষ্টি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টি আল্লাহর তরফ থেকে আসে, একটু গাটাকে ভিজিয়ে নিতে হবে, এটা সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই বলে আবার সারাদিন ভিজিয়ে আবার জ্বর করে সুন্নাহ পালন করেন না। তো এটা হচ্ছে সুন্নাহ, এটা বৃষ্টি আল্লাহর তরফ থেকে আসছে, আলহামদুলিল্লাহ। দোয়া পড়লেন বৃষ্টির জন্য। আপনি মনে করছেন এটা আল্লাহর রহমত। বৃষ্টি কি? আল্লাহর রহমত। তাই তো রহমতের জন্য দোয়া করা হয়। আর কিছু লোক বলছে, হে আমি জানতাম বৃষ্টি হবে, ওই যে কালকে রাত্রিবেলা দেখলাম না ওই তারাটা উঠেছে, ওই তারাটা উঠলে বৃষ্টি হয়। ঈমান শেষ। কেননা বৃষ্টি বর্ষণের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি ভাবলেন তারা, ওই তারার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারাকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইখতিয়ার। অতএব আল্লাহর প্রতি কংক্রিট বিশ্বাস যদি কোনো বান্দার থাকে, পৃথিবীর কোনো কিছুতে সে কি করবে না? ভয় করবে না। আমানতু বিল্লাহি, প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, একবারে সুদৃঢ় ঈমান আনতে হবে যে আপনি আল্লাহর রাস্তায় আসলে মানে আল্লাহ আপনাকে সাহায্য করবে, করবেই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তুমি তাদের অনুসরণ করো না যারা সংখ্যায় বেশি। 6 নম্বর সূরা 116 নম্বর আয়াত। দেখেন না, এক শ্রেণীর মানুষ বলে আমরাই তো বেশি গো, তোমরা কজন? অর্থাৎ তোমরা ঠিক নাই। পৃথিবীতে বেশিরভাগ মানুষই খারাপ, খারাপ না? যদি বেশিরভাগ মানুষ খারাপ না হয় তাহলে ওয়াজ, একটা ওয়াজ যদি ছেড়ে দেওয়া হয় সেটা 2 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন লোক দেখে, আর একটা পর্নোগ্রাফি ছেড়ে দিলে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ দেখে। তো কে বলছেন ভালো? বেশিরভাগই কি খারাপ। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। এই যে আপনারা এসেছেন আজকে, আপনাদেরকে শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি এই পৃথিবীর বুকে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়, মজলিস পর্যন্ত পৌঁছায়, এটা হতে পারে মসজিদ, হতে পারে মাদ্রাসা, হতে পারে কোনো দ্বীনি বৈঠক, অত দূর পর্যন্ত যায় এবং পায়ে ধুলো লাগায় দ্বীন ইসলাম শেখার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু কি করে তার জন্য? এক, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে রহমত দিয়ে দেন। 2, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে নেকি দিয়ে দেন। 3, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে গুনাহ ক্ষমা করে দেন। 4, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতা মণ্ডলী, আমার এই যে দুনিয়ার বান্দারা যাচ্ছে দ্বীন শিখার জন্য, অতএব তাদের পায়ের তলে তুমি তোমার পরকে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা যতজন রেখেছেন সবাই ফেরেশতার ডানার উপরে ভর করে রেখেছেন। আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ এত ভালোবাসেন যারা দ্বীনকে শিখতে চায়। তাহলে ফেরেশতা কত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথাও যখন দ্বীনি মজলিস হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়, এখন প্রশংসা আমরা করছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতা মণ্ডলী শোনো শোনো, আরে ওই যে বান্দারা বসে প্রশংসা করছে, আমার প্রশংসা করছে, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলবে, জি না। এত প্রশংসা যে ওরা আমার করলো, আমার না দেখে করা যায়, তোমাকে ক্ষমা করে দিলাম। আমরা সবাই ক্ষমা আল্লাহর কাছে পেয়ে গিয়েছি, হবে না? ওসব বিড়ি খেলে ক্ষমা হবে না, খৈনি খেলে ক্ষমা হবে না, ওটা পরে আসছে। তো এই ফেরেশতা, এত ফেরেশতা, এবং সেই সাথে সাথে কি বলে, কিছু ফেরেশতাকে বলে, যাও তোমরা তাদের মাথার উপরে রহমতের চাদর ধরে রাখো। এই খালি চান্দুয়া এটা টাঙানো আছে না, এখন চাদর ধরে আছে ফেরেশতা, এখন আছে নগদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন ফেরেশতাকে এক এক ভাবে সৃষ্টি করেছিল।
একজন ফেরেশতা যার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করার পর একটা বাঁশি দিয়েছেন, বাঁশি, ফুৎকার। তাকে বাঁশিটা দিয়ে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে যে উনি এইভাবে দাঁড়িয়ে আছেন, এভাবে রেডি আছেন। কেন? আল্লাহ কখন বলেন আর বাঁশি দিবেন, কান আল্লাহর দিকে আছে, আর এভাবে বাঁশিটা ধরে আছে। এক ফুৎকারে পৃথিবীতে যা বেঁচে আছে সব মারা যাবে, আর এক ফুৎকারে সব উঠে কিয়ামতের মাঠে থেকে দৌড়াতে শুরু করবে। তাহলে তারা কিভাবে আনুগত্যশীল হবে? একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে জান্নাতের গেটে দারওয়ান হিসেবে রেখে দিয়েছেন। দারওয়ান হিসেবে কবে সৃষ্টি করেছেন আল্লাহ? আল্লাহু আলাম। পৃথিবী সৃষ্টির শুরুর লগ্নে জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে গেছে, একটা দারওয়ান গেটের সামনে আছে। দারওয়ান দেখেন তো, দারওয়ান এভাবে দাঁড়িয়ে আছে চুপচাপ। প্রথম যখন টোকা পড়বে জান্নাতের গেটে, ফার্স্ট জান্নাতের গেটে গিয়ে টোকা পড়ছে, আমি আপনাকে মালাইকাতি ফেরেশতা বোঝাচ্ছি। দেখেন প্রথম টোকা পড়বে, তখন ভিতর থেকে বলে, মান আনতা, হু আর ইউ, হু ইজ নকিং দেয়ার, কে টক টক করলো? তো হলো আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তো দরজাটাকে খুলে দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত যেদিন সৃষ্টি হয় সেদিন আমাকে সৃষ্টি করে এখানে রেখে দিয়েছেন, আর আমি অধীর আগ্রহে বসে আছি যে আপনি কবে আসবেন, কবে গেট খুলবো। এই জন্য আমি ঘুমাই উনি, খাই উনি, একদম প্রস্তুত রয়েছে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর দায়িত্ব। এভাবে বসে আছে ফেরেশতা মণ্ডলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, পৃথিবীর বুকে মানুষ যে হজ করে আমাদের যে খুব ভালো লেগে গেল, তা আমাদের একটা ব্যবস্থা করে দেন না। তা আল্লাহ বলছে, যাও তোমাদেরকে বানিয়ে দিলাম বাইতুল মামুর। আমাদের যে কাবা আছে ওই কাবা ঠিক উপরে যাওয়া যায়, 7 আসমানের উপর আছে বাইতুল মামুর কাবা। তো বাইতুল মামুর আছে ওখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফেরেশতারা লাইন দিয়ে আছে হজ করার জন্য। আরে আপনি কোটিপতি মানুষ, আল্লাহ আপনাকে 100 বছর বাঁচিয়েছেন, ইচ্ছা করলে আপনি 100 বছরই হজ করতে পারবেন, তাই না? প্রত্যেক বছর যেতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা হজ করে কি করে? চক্কর লাগায় বাইতুল মামুরে, কাবাতে যেমন লাগায়, বাইতুল মামুরে চক্কর লাগিয়ে ওরা আবার পেছনে গিয়ে দাঁড়ায়। ফেরেশতা আছে ওই পেছনে, মানে এদের হলে ওরা আবার পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই যে ফেরেশতা করলো, এ আবার ঘুরে যখন কাবা পাবে তার আগে কিয়ামত হয়ে যাবে। বুঝতে পারছেন বাক্যটা? তাহলে কত ট্রিলিয়ন 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 ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন বান্দা যদি রাত্রি বেলায় অজু করে ঘুমাতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতাকে গার্ড দিয়ে দেয়, দিয়ে বলে যে যখনই নড়বে তখনই নেকি লিখো। সুবহানাল্লাহ, নড় নেই নেকি, যতবার আপনি নড়ছেন ততবার নেকি। গার্ড চারিদিকে, আপনি সবসময় নিজের কাছে 2-3-4টি আছে। সবসময় প্রত্যেকদিন সকালবেলায় 2জন করে ফেরেশতা বেরিয়ে যায় আপনার রুজি কোথায় আছেন কোথায় আছেন আপনাকে খোঁজার জন্য। মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে যে ফেরেশতা প্রেজেন্স রয়েছে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাড়ি যদি খালিও হয়, ঢোকার আগে কেউ না থাকলে তাকে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এই কথা বলে ঢুকতে হবে, মসজিদে সালাম দিয়ে ঢুকতে হবে, কারণ ওখানে ফেরেশতারা অবশ্যই আছে। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি মানতে হবে, ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এই কিতাবের প্রতি আমাদের ঈমান আছে না নাই? বলেন, এই সেই কিতাব, এটা যে কোরআনুল কারীম, তাই না? আচ্ছা, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট এট অল। এই সেই কিতাব যার মধ্যে কোনো বলেন সন্দেহ নেই। আচ্ছা, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সেই কিতাব কি মেনে নেওয়া যায় না? তাহলে এই কিতাব থেকে যে কথাগুলো বলবো আজকে সবাই মেনে নেবেন? সবাই এক বাক্যে বলেন ইনশাআল্লাহ। না হয়নি আবার জোরে। কারণ যেহেতু কিতাবের মধ্যে ভুল নাই, আমি বললাম আমি একটা ওষুধ দেবো আপনাকে, যা খেলে আপনার স্বাস্থ্য ভালো হবে, কিন্তু ক্ষতি গ্যারান্টি নাই। খাবেন না আপনি? কোনো অসুবিধা না, তুমি গ্যারান্টি দিচ্ছি তো, আর যদি কিছু হয়ে যায় আমি দায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিলেন, দেয়ার ইজ নো ডাউট এট অল। এই বইটার মধ্যে, এই কিতাবটার মধ্যে কোনো ভুল নেই। তাহলে যা আছে তাই মেনে নিতে হবে।
প্রতিজ্ঞা করলেন কিন্তু আমার সাথে সব তাই না? তাহলে দু একটা কথা বলি, কত কথা বললে শনাক্ত হয়ে গেল। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আবারও মনে করে দিলাম কথা। কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আচ্ছা, কিতাবের প্রতি যদি ঈমান আমরা না আনি তাহলে ঘটনা কি ঘটবে? একটা হাদিস বলে কিতাবের দিকে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরস্থ করা হবে, তাকে কবরস্থ করে লোকজন যখন রিটার্ন চলে আসবে, দুজন ফেরেশতা তার কাছে যাবে। একজনের নাম হচ্ছে নাকির, অপরজনের নাম হচ্ছে মুনকার। তারা দেখতে ভয়ঙ্কর, তাদের চোখগুলো হচ্ছে নীল। বান্দাকে গিয়ে কিছু প্রশ্ন করবে, উঠে বসাবে, কিভাবে বসাবে আল্লাহু আলাম। তাদেরকে কিছু প্রশ্ন করা হবে। তো এই যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নটা কন্টিনিউয়াসলি 3টি কোশ্চেন করা হবে। আবার কম্পিউটারে যেমন করে কোশ্চেন করা হয়। তাকে বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, তোমাকে কে সৃষ্টি করেছে? ওই ব্যক্তি যদি ইমানদার হয়, পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, জর্দা গুলখনি না খেয়ে থাকে, ও সেদিন বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে তাকে বলা হবে ও আমার দীনুকা, তোমার ধর্ম কি? ও যদি পৃথিবীতে সিপিএম কংগ্রেস না করে থাকে তো সেখানে গিয়ে বলবে দ্বীনুল ইসলাম। তারপরে বলবে যে মা হাজা রাজুল আল্লাযী বাইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছে। হু ইজ দ্যাট গাই? এই লোকটা, এই ব্যক্তিটা কে? তো সে যদি আম্মাল হুয়া মুমিন, ও যদি মুমিন ব্যক্তি হয়, ও বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা এবং আমাদের রাসূল। 3টি কোশ্চেন করেছে, 3টি কোশ্চেনের সঠিক অ্যানসার পেয়ে গিয়েছে। এবার ফেরেশতা আরো একটা কোশ্চেন করবে, ওয়া ইলমুকা বিহাযা রাজুল, আচ্ছা কি করে জানলে এত সব? দেখেন, মানুষ বলে যে ডক্টর জাকির নায়েক আসার পরে রেফারেন্স শুরু হয়েছে। আল্লাহু আকবার। ফেরেশতা কবরে রেফারেন্স চাইছে, কি করে জানলেন? কই দলিল দাও। তখন আপনি কি বলবেন জানেন? যদি মুমিন হন বলবেন, দেখেন বাক্যগুলো কি কঠিন, কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। এখানেই আল্লাহ শেষ করতে পারতেন, তো কিছুটা শান্তি স্বস্তি পেতাম বোধ হয়। কিন্তু আল্লাহর কঠিন বাক্য বলছেন, শুধু পড়লেই হবে না। বউ হাফেজ জাহান্নামে যাবে, ও হিফজ করেছে তারপরে জর্দা দিয়ে পান খায়, মানে কোরআন বুঝতে পারেনি। বহু হাফেজ রয়েছে, বহু কারি রয়েছে যারা আবার তাবিজ দিয়ে বেড়ায়, কোরআনকে তাবিজের কিতাব বানিয়ে দিয়েছে। তো সেই ব্যক্তি 3টে উত্তর সঠিক দিল। কোথা থেকে? ও এবার রেফারেন্স দিচ্ছে, দেখেন, কেরাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। ওই যে আজকে বললেন যা শুনবো মেনে নেবো, কারণ কিতাব তো সত্য, খালি পড়লে হবে না, কি করতে হবে? ঈমান আনতে হবে। এখনো আল্লাহ শেষ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে কারাতু কিতাব আল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করেছে। দিস ইজ দ্য ফাইনাল রেভেলেশন ফর দ্য হিউম্যান কাইন্ড। এটা আছে, এরপরে আর কোন কিতাব আসবে না। আর এটা এর মধ্যে যা আছে সব কল্যাণ করে। ইসলাম থেকে যদি সমাজের কোনো ক্ষতি হয়, ভাবনা ইসলাম না, ভুল হচ্ছে কোথাও। তাই খালি কিতাব পড়লে হবে না, কি করতে হবে? পড়তে হবে, ঈমান আনতে হবে, সত্য বলে মেনে নিতে হবে। আচ্ছা, এবার কথা হলো, ধরেন আমি একটা হাদিস আপনাকে বললাম, তো এই হাদিসটা জাল জয়ীপদ হতে পারে, হতে পারে, আমার ঘাটতি থাকতে পারে ইলমে। তো এবার এই যে ওকে দলিল চাওয়া হলো, ও এবার দলিল দিয়েছে, একই জিনিসের 3টি দলিল দিয়েছে। বলছে কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। এবার এই কথাগুলো কি ঠিক বলছে? এবার দলিলটা কে দিচ্ছে দেখেন, ফাউরুদি মিনাদি মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছে, আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে। দলিল আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে। সুবহানাল্লাহ। এরকম নসিব যেন আমাদের সবারই হয়, বলে আল্লাহুম্মা আমিন। এই কথা বলবে, দেখেন দলিল চাইছে। এবার একই হাদিসের অপর পৃষ্ঠায় কি আছে? ও ব্যক্তি মুমিন নয়, জর্দাখোর, পরে সম্পদ মেরে খায়, খেয়াল খুশি মতো নামাজ পড়ে, শুকুর আলী, রহমান আলী, এইরকম যখন তারা কবরে চলে যাবে, এই অবস্থা তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমার নবী কে ছিল, তোমার রবকে, তুমি কোন ইসলাম মানে দিনের উপরে ছিলা।
তখন প্রফেসর, প্রিন্সিপাল, কত বড় ডক্টরের ডিগ্রিধারী লোক ছিলেন, কি বলবে জানেন? হা হা না আদ্রি, হাই হাই আফসোস, আমি যে এর উত্তর দিতে পারছি না। পৃথিবীতে কত কিনা জানতো, এত বড় একটা অঙ্ক 2 মিনিটে সলভ, কিভাবে মনে করে ইংরেজিতে কথা বলে যেত, কিন্তু সেদিন বলবে হা হা লা আদ্রি, হাই হাই আফসোস, আমি উত্তর দিতে পারছি না। তখন ওকে কিতাব পড়েনি, ওকে জলসা শোনেনি, আল্লাহ সুবহানাহু আকাশ থেকে বলবে আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে। আমি এই হাদিসটা পড়তে গিয়ে জায়গায় আটকে যাই যে আল্লাহ একটু আগে তার বান্দাকে কি বলছেন, আমার বান্দা সত্য বলেছে, আর এখন আল্লাহ বলছে ও মিথ্যা কথা বলছে, বান্দা বলেন আল্লাহ। দেখেন না, 5টা সন্তান হলে একটা ছেলে যদি একটু বদমেশ হয়, মদ মাতাল হয়, তো বাপ বলে না ও আমার সন্তানই না, জন্মই দিয়েছে, বলেন রাগে। আল্লাহ বলছেন আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে। সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা এসে বলবে ওলা দাঁড়াইতা ওলা কাদাইতা, পড়োনি শোনোনি, এমন ভাবে মারা হবে তাকে, গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, মানুষ পাবে না আর জিন পাবে না। তাহলে এই কিতাবকে খালি পড়লে হবে না, সত্যায়ন করতে হবে, ঈমান আনতে হবে। এবার আসেন ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহওয়াল হাদিস, আজে বাজে কথাবার্তা, গান, এগুলো হচ্ছে হারাম। তাহলে আপনার এলাকায় বলেন টিভি নাই? টিভি আছে? টিভিতে চলে জলনপুর, এইসবগুলো চলে না, টিভি সিরিয়াল? আচ্ছা, এখন তো হাতে হাতে টিভি। তো এই যে জলনপুর, বোঝে না সে বোঝে না, চলে না? যদি ওইগুলা চলে, একটু আগে আমার সাথে প্রতিজ্ঞা করলেন যে এর মধ্যে কোনো ভুল নাই। এখন বাড়িতে যদি টিভিতে ওইগুলা চলে, কেবল লাইন থাকে, তাহলে এই কিতাবকে আপনি তোয়াক্কা করলেন না। এবার কবরটা আপনার বাপের জায়গা, আপনি বুঝবেন। ওটা আমি ভয় করি, বুঝতে পারলি কি বললাম? 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলা আছে গান হারাম, টিভি সিরিয়াল হারাম, আজে বাজে কথাবার্তা হারাম, এগুলো দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। এরপরে আপনি যদি বাড়ি থেকে টিভি না ভাঙেন অথবা কেবল লাইন না কাটেন, ভাবতে আপনি কাপুরুষ, আপনি মুসলমানই না, আপনার মানে ইমানই না। কেন? আপনি এখনই বলছেন এর মধ্যে যা আছে সব সত্য, আবার বাড়ি থেকে যারা চলুক রে, উল্টো হয়ে গেল ব্যাপারটা। কোরআন কি আপনি তোয়াক্কা করলেন, তাহলে ভেঙে ফেলতে হবে। এখন আপনি ভাবছেন না শাহিনুর ভাই আমার বাড়িতে পিস টিভি চলে, যদি খালি পিস টিভির কানেকশন নেওয়া থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি সব কানেকশনের মধ্যে পিস টিভি থাকে তা আপনি বেরিয়ে গেলে পিস টিভি শুরু হয়ে যাবে। ওরা আপনার স্ত্রী ভালো, আপনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করেন, বলে তো হাফসাকে, তো বলবো যে ওই পাড়ার অমুকের মেয়ে হাফসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ও জানে না, বলে ওই পাড়া অমুকের মেয়ে। ওকে জিজ্ঞাসা করেন যে কখন কোন টিভি সিরিয়াল হয়, তো ডক্টর জাকির নাইকও ফেল 7টা থেকে শুরু করে 10টা পর্যন্ত একবারে রেফারেন্স দিয়ে বলে দেবে কখন কটা, কখন কটা, কোন সিরিয়ালে কে মরে গেল, কে যোগ হলো, কার কতটা স্বামী, সব বলে দেবে। এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার শেষের দিকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, বন্ধন থেকে দূরে থাকো, গ্রুপ লোন থেকে দূরে থাকো, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, ভালো মায়ের সন্তান হও, তুমি যদি মুমিন হও তাহলে কি করো, রিবা থেকে, সুদ থেকে দূরে থাকো। ফাইল্লাম তাফআলু, কিন্তু তুমি যদি না মানো এটা, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরফ থেকে যুদ্ধের এলান হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। সো ইউ হ্যাভ টু রেডি টু ফাইট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এর পরেও যদি আপনার বাড়িতে বন্ধন থাকে, তার মানে আপনি আল্লাহকে বলতে চাইছেন যে আমি রেডি, তুমি আসো, তোমার সাথে মারামারি করবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে জেতার ক্ষমতা পৃথিবীতে কারো আছে? কত বলাই তো অন্যায় মনে হচ্ছে। তাহলে বন্ধন থাকলে এটা হয়। আর বন্ধনের বিষয়ে বহু হাদিস আমি বলে গিয়েছি, বহু জায়গায় শুনেছেন। তারপরে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। যার বাড়িতে বন্ধন আছে, গ্রুপ লোন আছে, ও ওর মার সাথে সয় প্রতি রাখতে পারে, এটা সন্তান। পৃথিবীতে এত আযাব গজব কেন নেমে আসছে? আমার যত হাদিস আমি জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন খারাপ বাক্য আর কোন পাপের ক্ষেত্রে ব্যবহার করেনি। সুদের ব্যাপারে, বন্ধনের ব্যাপারে এই হাদিস ব্যবহার করেছেন। নিজের মায়ের সাথে জেনা, এটা কি ভাবা যায়? 1 টাকা সুদ খেলে 36 জন নারীর সাথে জেনা করে যে পাপ হয়, তাতে বেশি পাপ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে ভাবেন সুদ কতটা জিনিস।
তাহলে সূরা বাকারা শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দারুমা বাকিয়া মিনার রিবা, রিবা থেকে সুদ থেকে দূরে থাকো। আপনার অভাব হয়েছে, আপনি ধৈর্য ধারণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আপনার বিরুদ্ধে কি সেটা? আপনি কেন এত তাড়াতাড়ি আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন? তাহলে আপনি বলছেন আমি কিতাবের প্রতি ঈমান এনেছি। আরে ঈমানের তো আমি দ্বিতীয় 3 নম্বর স্টেপে চলছি, আরো তো সামনে বহু আছে, জানি না শেষ করতে পারবো কিনা। বুঝতে পেরেছেন? তাহলে ঈমান আমরা বলি ঈমান আছে। আরে ওযু ভেঙে গেলে বুঝেন খুব যে ওযু না করলে নামাজ হবে না। ঈমান ভেঙে গেলে তো বুঝেন না যে ঈমান নবায়ন করে নামাজ হবে না বা কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন ওয়াখারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাসনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, বাড়ির মধ্যে থাকো, জাহিলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিয়েও না। এবার আপনাকে প্রশ্ন করবো, আপনার মাথা খারাপ হবে? বলেন এই বাবুরবোনা, কেন বাবুরবোনা একটা গ্রাম, অনেক বড় গ্রাম বোধ হয়, অনেক বড় গ্রাম তো নাকি? তো এই বাবুরবোনা গ্রাম, এই গ্রামে মা বোন অনেক আছে, মহিলারা অনেক আছে। বুরখার পার্সেন্টেজ কত, মানে কত পার্সেন্ট মহিলা বুরখা পরে? 100-তে 1% না বুরখা পরে। তার মানে আপনারা সবাই জেনাই করছেন, হিসাব তাই হলো। পর্দা করা কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ নাকি মাকরুহ? ফরজ। ফরজ বিধান কেউ যদি পালন না করে সে মুসলমান থাকতে পারে? বলেন। আচ্ছা, ফরজ বিধান কেউ যদি পালন না করে মুসলমান থাকবে? তাহলে বহু আমার সামনে অমুসলমান বসে আছেন, তার মানে কারণ এইসব মেয়েগুলাকে তো আমি জলঙ্গি থেকে আনি, আর অত গাড়ি তো আমার আসবেও না, তো বহুত দূরের রাস্তা। তাহলে বুরখা পরে না, আপনার স্ত্রীকে আপনি কি করতে বিয়ে করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বায ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল, ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতার নাম হচ্ছে বিয়ে। ক্ষমতা মানে রাত্রিবেলা লেপ মুড়ি দিয়ে শোনা। ক্ষমতা মানে আপনার স্ত্রীকে আপনি বলবেন যে আমি আমার সামনে তুমি যেভাবে থাকো থাকো, বাইরে গেলে কি করতে হবে? পর্দা করতে হবে, ফুল আপাত মস্তক পর্দা করতে হবে। একটা মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায়, 5 শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর আপনার বউ বিটুল তো সব ভুলে গেছে। তাহলে বুঝেন, আপনি বলছেন এই কিতাব আপনি ইমান এনেছেন। আমি 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, একটা আয়াত বললাম, অসংখ্য আয়াত আছে। ওই একই সূরার 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মহিলাদেরকে কোনো কিছু চাইতে গেলে বাইরে থেকে চাও, ভিতরে যাওয়া যাবে না। একই সূরার সম্ভবত 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, মুমিন পুরুষদের স্ত্রীদেরকে বলো যে তারা যখন বাইরে যাবে তারা যেন বুকের উপর দিয়ে, দেহের উপর দিয়ে ওড়না, বোরকা, জিলবাব, হিজাব টেনে নেয়, যাতে করে মানুষ দেখলে বুঝতে পারে। আমি এই কোরআনের আয়াতটা বুঝতে পারছিলাম যে কি ব্যাপার। আচ্ছা, আমি যদি বোরকা পরে আসতাম চিনতে পারতেন আমাকে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাল্লাল্লাহু এই কথা বললেন কেন? যে তুমি তোমার মা বোনদেরকে, স্ত্রীদেরকে বোরকা পরাও যাতে করে মানুষ চিনতে পারে। ভাবলাম আমি, ভাবতে আমি এটুকু বুঝতে পারলাম যে এই একটা মহিলা যদি পিঠ পেট বের করে যায়, তো একটা মৌলবি সাহেব চট করে চোখ পড়ে গিয়ে বলছেন নাউজুবিল্লাহ, কার বগো, কোন কাপুরুষের সন্তান, কোন কাপুরুষের সন্তান, আর কোন কাপুরুষের স্ত্রী, আর কোন কাপুরুষের মা বলে মৌলবি সাহেব মনে মনে গালি দিচ্ছেন। আর ওই রাস্তা দিয়ে একটা মেয়ে বুরকা পরে যাচ্ছে, এই তো দেখেছো সম্ভ্রান্ত ঘরের মেয়ে যাচ্ছে। এটাই বোধহয় পরিচিতি মনে হয়, এটা আমার মনে হয়েছে। তাহলে মা বোনদের যতক্ষণ আপনি ঢাক পারবেন তখন জালসা দিয়েও লাভ নাই, টাকা দিয়েও লাভ নেই, টাকা লাভ নেই না, পিছুন এমন ফালতু ঘুরে নেই। আপনি আপনার পরিবারকে ঠিক করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, আহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। আশ্চর্যজনক বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনালেন, বলছে মানুষ আর পাথর দিয়ে নাকি আগুন জ্বালাবে। আরে মানুষ জ্বালাতে গেলে তো ডিজেল পেট্রোল লাগে, পাথরকে তো পৃথিবীতে কোনোদিন জ্বলতে দেখিনি। আল্লাহ কি ভয়ঙ্কর কথা বললেন, বলছে মানুষ দিয়ে আমি আগুন জ্বালাবো, পাথর দিয়ে আগুন জ্বালাবো, মানে এই আগুন হবে খুব ভয়ঙ্কর, যে আগুন আমরা দেখিনি, যে আগুন আমরা দেখিনি। মেয়েদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাত্র 4টি কাজ যদি তারা করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে, 8খানা গেটের যে কোনো গেট দিয়ে। পুরুষের ব্যাপারে হাদিস আমার মুখস্থ নাই, জানা নাই, যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। কিন্তু কি সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে দিলেন যে মাত্র 4টি কাজ যদি সে করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। আর ওই সব মেয়েরা খালি
এক নম্বরে বললেন সে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, না পারলে 17 রাকাত মিনিমাম। 2 নম্বর, রমাজান মাসে সিয়াম পালন করবে, যে কোটা মাসিকের কারণে ভেঙে যাবে আগামী রমাজানের আগে আগে তুলে নিতে হবে। 3 নম্বরে বললেন স্বামীর আনুগত্য করতে হবে। 4 নম্বরে বললেন যে নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে। এই 4টি কাজ, এমন একটা এক্সট্রা বোঝা চাপানো হয়নি। এই 4টি কাজ যদি একটা মহিলা করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। আর সেই স্ত্রীকে আপনি পঞ্চায়েতের ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছেন। থাকে না কিছু বাজারে ষাঁড়গুলা ঘুরে, এদিকে ঘুরে না, আমাদের ওদিকে বাজারে সব ফলমূল খেয়ে ছাপ করে দেয়, ভগবানের নামে নাকি ছেড়ে দিয়েছে। তো যেখানে যায় কি করে, যেখানে তা আপনার স্ত্রী যেখানে দেখেছে এ কি পঞ্চায়েতের ষাঁড় নাকি, একবার ও দেখে আরেকবার ও দেখে, ওকে রাত্রেবেলা গা ধুয়ে নিয়ে যান, বোঝানোর সাথে জেনা করুন। জেনা মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখ দিয়ে তাকালে চোখের জেনা হয়, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জেনা হয়, আর হাত দিয়ে আপনার স্পর্শ করলে জেনা হয়, পা দিয়ে ওইদিকে ধাবিত হলে জেনা হয়। আরে ভাই, জেনা আর জেনা, আপনার স্ত্রী আসে কি করে? এত টাকা দিয়ে শাড়ি কিনে দিতে পারেন, কেন বোরখা কিনে দিতে পারেন না? বেহায়া কাপুরুষ আপনি। আপনাকে আল্লাহ রাসূল বিয়ে করতে নিষেধ করেছিলেন, আপনি বিয়ে করেছেন। আপনি ভাবছেন আমি পুরুষ, আমার সন্তান হয়েছে। আরে সন্তান একটা পাগলার একটা পাগলিকে একটা ঘরের মধ্যে 3 মাস বন্দি রাখলে 9 মাস পর ডেলিভারি দিবে বাচ্চা। আপনার স্ত্রী খালি ঘরে কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি বসে আছি, তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন। জি বলেন। ওই যে দেখেন আপনার স্ত্রী আসছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলে জি আসুক। তো যে ওর হাতে দেখেন ওই আছে, খাবার আছে, আর কিছু পানিও আছে। তো আপনার কাছে আসছে, আপনি ওকে একটা সুসংবাদ দিয়ে। তো কি সুসংবাদ? তো ওকে আপনার স্ত্রীকে বলেন যে ওর জন্য আল্লাহ একটা জান্নাতে ঘর নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। ওর জন্য আল্লাহ একটা ঘর নির্মাণ করেছে যেখানে থাকবে না হই হুল্লোড়, যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট ক্লেশ। এটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন জিবরাইলকে, বলে যাও তুমি বলে দাও আমাদের স্ত্রীরা কি। একজন আমেরিকার একজন মডেল, তিনি ইসলাম ধর্মকে কটূক্তি করার জন্য ইসলাম নিয়ে পড়াশোনা করতে শুরু করেছেন। সূরা তাহার মধ্যে গিয়েছেন, দেখছেন ওখানে বিগ ব্যাং থিওরি পেয়ে গিয়েছেন। তো উনি ইসলাম গ্রহণ করেছেন উল্টে। ইসলাম গ্রহণ করার পরে উনি বলছেন যে those who are wearing skirt, they always invited the people, come to my shop, 24 hours open, whatever you need you can take it from there, there is no cost price you have to pay. ওই মহিলা বলছে যারা ছোট ছোট পোশাক পরে, টাইট ফিট পোশাক পরে, তারা নিজে থেকে যেন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে বুকের উপরে, দেহের উপরে, যে আসো আমার দোকান 24 ঘন্টা খোলা, যার যা ইচ্ছা নিয়ে যাও, কোনো সমস্যা নাই, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। মহিলা ইসলাম মহিলা, ও নিজে ভাবছে যে আমার ইসলামকে বদনাম করবো। সে মহিলা শরীরের মূল্য বুঝতে পারলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গোটা পৃথিবীটা সম্পদ। আচ্ছা, বাবুর বোনা জেনে বসে আছি, এই জমি বেচলে কত টাকা হবে বলেন? ধরেন যদি কালিয়াত বিক্রি করেন, হিসাবই নাই, ক্যালকুলেটর ফেল। গোটা পৃথিবীকে বিক্রি করে দিলে একটা স্ত্রীর দাম হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারাতুস সালিহা, নেককার বিবি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম সম্পদ। একটা যদি হীরা না খালি সোনার আংটি দেওয়া হয়, আপনি উঠানে ফেলে রাখবেন। যদি ফেলে রাখেন তাহলে আলী হাসানের কাছে যেতে হবে, বহরমপুর মাথার ডাক্তার এখানে কি আছে, হাসান আলী, ওর কাছে যেতে হবে। কেন? সোনার আংটি কেউ বাইরে ফেলে রাখে? এ কথা বলবে আপনার বুজুর্গানের দিন বুজুর্গ ব্যক্তিরা গিয়ে। কিন্তু ওই সোনা না, হীরা না, তার খনি না, তার চেয়ে বেশি মূল্যবান আপনার স্ত্রী, আপনার মেয়ে। আপনার মেয়েটা আপনার স্ত্রীটা, বিশ্বাস করুন, এত খাওয়াচ্ছেন, এত পড়াচ্ছেন, একদিন কি করবে জানেন? কিয়ামতের মাঠে যখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, কারণ অধিকাংশ নারী জাহান্নামে, 4টে কাজ তারা মেনে চলতে পারে না। যখন জাহান্নামে ওদের তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, তখন বলবো আল্লাহ আমার একটা প্রশ্ন আছে। তো কি? আমার আব্বা, আমার ভাই, আমার স্বামীকে হাজির করা হবে। করার পর ওরা যে বলো, তো আমি একদিন টিউশনিতে গিয়েছিলাম না, আমার ভাই মেরেছিল আমাকে, খাবার একদিন লবণ হয়ে গিয়েছিল, আমার স্বামী আমাকে বকেছিল, আর আব্বা তো বলেছিল তোকে আইসিএস পাস করতে হবে, অমুক পাস করতে হবে, তাই করতে পারি, তাই মাঝে মাঝে বহু মারতো, কিন্তু কোনোদিন আমাকে বলেনি যে পর্দা করো। ফেরেশতারা বলল কি বলতে চাইছো? কি বলতে চাইবো? আমি জাহান্নামে গেলে ওরাও যাক, সাথে সাথে মেয়ের সাথে সাথে জাহান্নামে যাবেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার 3টি কন্যা সন্তান আছে, ভালো করে শুনবেন, যার 3টি কন্যা সন্তান রয়েছে এবং এই 3টি কন্যা হয়েছে তাই আল্লাহর উপরে নারাজ না হয়ে সে খুশি, এবং তার সাবালিকা হওয়া পর্যন্ত সে যে মানের খেলো
তার সন্তানদেরকে মেয়েগুলোকে ওই মানের খাওয়ালো, আর একটা দাড়িওয়ালা ছেলে দেখে বিয়ে দিল। দাড়িওয়ালা তো হাদিসে আসেনি, ইমানদার একটা ভালো সৎপাত্র। এখনকার যুগে সৎপাত্র মানে কি, যে সবচেয়ে বেশি বিড়ি ব্যবসা করে, যার মধ্যে সুদের কারবার আছে, এটা হচ্ছে সৎপাত্র, মানে টাকা টাকা, বাদ বাকি ইমানটাও দেখে না। তো সৎপাত্রের হাতে তুলে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা কি বলছে দেখেন, বলছে আমি আর ওর বাপ জান্নাতে এভাবে থাকবো। কিভাবে দেখেন, এভাবে থাকবো, আমি আর তার বাপ জান্নাতে এভাবে থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার 3টি মেয়ে। সাহাবী বলছে যার 2টো, বুঝে সে আর আমি এভাবে থাকবো। সাহাবী আর জিজ্ঞাসা করলাম না, একটা হলেও না, তাই বলতো। এত মূল্যবান সম্পদ আমাদের মা বোনের, এত মূল্যবান সম্পদ, আর এই মা বোনদেরকে আপনি এভাবে রাস্তায় ছেড়ে দিয়েছেন। আবার ইয়াং মেয়েগুলো সেজে খুঁজে এসেছে, আসেনি কি গো, আসেনি? কেউ দেখেনি, সব ফেরেশতা। ওই কথা না বললে হয়, আপনাকে অপমান করার জন্য বলছি যে ওই আপনাদের তো আজকে জালসা, কালকে জালসা, কটা গরু জমা হয়েছে? 10টা। ঠিক আছে, কালকে পরশুদিন যে জালসা ছিলাম বলছে 60টা, না তার আগের দিনে জালসা বলছে 50-60 টাকা গরু জমা হয়। ভাই ওই গরুগুলা যদি মাদ্রা খাই মসজিদে দেওয়া হয়, আর তো জালসাই দরকার নেই, তাই না? আর পেট পুজোর আলেম যারা কন্ট্যাক্ট করে, ওদেরও ব্যবসাটা বদ্ধ হবে, ওরাও একটু জমিতে নিড়িয়ে খান। ভাই আপনারা তো কুড়ে করে ভেতর মানুষকে আসলেই টাকা, কি অবস্থা! এটা তো ব্যবসা বানিয়ে নিয়েছে হুজুর এখন। তা হুজুরদের কত রকমের কথা, কথা আর শেষ নেই। হ্যাঁ, বলে মাদানি বসে আছে, শাহিনুর রহমানকে প্রধান বক্তা কেন করা হয়? তা আমি কেন প্রধান বক্তা? ভাই আমাকে তুমি শুরু বক্তা করো না, আমার বক্তব্যের পর লোক না থাকলে আমি দায়ী বলেন দেখে। মানে এমন একটা পরিস্থিতি, মানুষকে ভালোবাসা কেউ জানলো না। এদের যুবকরা ক্ষতিগ্রস্ত। এই কারণে আমি আলোচনা করতে গিয়ে একটা কারণ উল্লেখ করেছি, যে যুবকরা আলেমদের সঙ্গে দৌড়াত্ম, মানে আলেমরা যুবকদেরকে বুকে টেনে নিচ্ছে না। মানে আলেম মানে একটা বিশাল ব্যাপার, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলে পারমিশন লাগেনি, ওই গাছতলায় শুয়েছিলেন। এদেরকে ফোন করলেও পারমিশন লাগে, এই পজিশন। তো আজকে আপনার এলাকায়, আমার এলাকায় কষায় আছে, কষায় না আপনার এলাকায়? আমাদের এলাকায় কি করে জানেন তো, যাদের গরু বড় বড় গরু করে একাধিক মাঝে মধ্যে, সব দিন ধরে বড় গরু হয় না, তো সন্ধ্যাবেলায় বা সকালবেলায় করে কি, গরুর গলায় দড়িটা দিয়ে গরুটাকে টেনে নেবে, মানে কিচ্ছু বলে না কিন্তু মুখ দিয়ে। তার মানে এলাকার লোক দেখার বুঝতে, এ মাল কালকে জবাই হবে। এটা করে কি আপনাদের? বাহ, কি অ্যাডভান্স, সব দেখে। তো ও গরুটাকে দেখে নিয়ে বেড়ায় কেন? আগামীকালকে এটা জবাই হবে, 250 টাকা কেজি হলো খাবো, কারণ মুসলমান তো আমরা খাবার পাগল। আর গরুর গোস্ত মানে তো কথা হবে না বস, গরু বাপরে বাপ, মাংস তো মনে হয় না গরু ছাড়া, নাকি? অবশ্য আপনাদের মালদাতে কম, আপনারা দেশি মুরগি বেশি খান। তো এটা কষাটা দেখে বেড়াচ্ছে কেন? আগামীকালকে জবাই হবে তাই। তো মহিলারা যে সুন্দর করে সেজে খেতে যাচ্ছে, তো এরা কি জবাই হবে আগামী দিন? না কি বলতে চাইছে বাপ মা, কি বলতে চেয়েছে? যদি একটা নর্মাল পোশাক পরে বাইরে, তো কেন বাইরে যাচ্ছিস? একটু ভালো পোশাক পরে যা, ফিটফাট হয়ে যা, চুলটাকে একটু আসছে, বলে কি বলে না? বলে না? শুনুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হচ্ছে শয়তানের রূপ ধারণ করতে পারে। অতএব সে যখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, শয়তান তাকে বলে, আরে সি 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 এমন করে যাচ্ছ, একটু চুলটাকে শ্যাম্পু করো, একটু লিপস্টিকটা লাগিয়ে নাও, একটু আইব্রো গুলাকে প্লাক করো, একটু ভালো করে টাইট ফিট পোশাক পরো, তারপরে যাও। এটা শয়তান বলে, এটা হাদিস। তাহলে আপনারা যখন বাইরে আসে, দেখবেন নর্মাল বাড়িতে থাকবে, বাইরে গেলে ও একটু সাজে, সাজার পর আবার কি ওড়নাকে দেখবেন 70 বার ঠিক করে এরকম, আর এত টাইট ফিট পোশাক পরে, 1 কিলোমিটার দুধ কেজি তোকে দেখা যায়, ওর মাপ এলার নিয়ে নেবে, যে আপনাকে বাড়ি দেন, মাপ নিয়ে নিয়েছি, ওর ফিতে লাগবে না, চোখে মাপ নেবে। এরকম ঘটনা ঘটছে কিনা বলেন? এত টাইট ফিট পোশাক, কলেজে গিয়েছে জিন্সের প্যান্ট পরে, তো ও বসতেও পারে না, উঠতেও পারে, পেশাব করবে। বাড়িতে এসে মা টানো, 5 হাত করে দিয়েছে, তো মাও টানে, ভিটেও টানে, তাদের ড্রেসিং টেবিল ভেঙে ওই সাইডে পাড়া গেছে মা। এরকম টাইট ফিট, আরে 700 টাকা 1000 টাকা দিয়ে কে জেলখানায় ঢুকানো বলেন? কি পরিস্থিতি আমাদের বর্তমান সমাজে! আর ওটাকে দেখে ফ্যাশন মনে হচ্ছে, হাইলি এডুকেটেড সোসাইটি এই কাজ করছে। কারণ ইহুদি খ্রিস্টানদের এটা চক্রান্ত, যে মহিলাদেরকে যদি রাস্তায় নামিয়ে দেওয়া যায়, সে সমাজ ধ্বংস। কোন একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলছে যে, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য নেশন উইদাউট ওয়ার, ইউ জাস্ট পুট দেয়ার অ্যাডাল্ট্রি। বুঝে, তোমরা যদি এই জাতিকে ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া, তার মধ্যে খালি অ্যাডাল্ট্রি ছড়িয়ে দাও,
পোশাক টাইট ফিট করে দাও, এমনি যুদ্ধ ছাড়া ধ্বংস হয়ে যাবে। আজকে যুবকদের যেখানে ইসলামের পথে আসার কথা ছিল, ওইসব যুবকরা মেয়ের পাল্লায় পড়ে শেষ, ওর লাইফে শেষ। কখন দিন ইসলাম প্রচার করবে, কখন কি করবে? ইসলাম তখন আবেগের পরিণত হয়েছে। কেমন? যেমন যখন দেখবেন টিভিতে ফুটবল খেলা হয়, বাচ্চারা দেখবেন খুব ফুটবল খেলা জোর দেয়। যখন বিশ্বকাপ ক্রিকেট হয়, দেখবেন পাড়ায় ছেলেগুলি ক্রিকেট খেলে। ইসলামও সিজনাল। যখন শীত আসে, একটু বক্তৃতা শুনে ব্যাটারি চার্জ, 7-8 দিন একদম কঠিন ব্যাপার, শাহিনুর রহমান বক্তৃতা দিয়ে গেল, এই করবো সেই করবো, আবার কিছু ওই আবার ফিস্ট করছে 31 জানুয়ারি, হয় না? ওই ইসলাম ভুলে গেছে। ওই ব্যাটা আবার গান চলছে, আবার ডিজে বাজছে, আবার হাজির বাড়িতে ওই ডিজে বাজছে, বিয়ের 7 দিন আগে গেছে। তোমার হাজির সাহেব 8টা বাজে ডিজে কেন? একদিন বাচ্চারা আনন্দ করুক না। মানে তখন মালাকুল মতকে বলেছে তুমি এখানে আসতে পারবে না, এদিকে 144 ধারা, মালাকুল মত থেকে আসবে না। ওই দিন কি পরিস্থিতি দেখুন। অতএব একটা সমাজকে সুন্দর করতে হলে কি করতে হবে? মেয়েদেরকে সুরক্ষিত করতে হবে। আজকে মেয়েরা সুরক্ষিত নয়। আজকে আপনি দেখেন, যে কোনো জায়গায় শোরুমে যাবেন, কল সেন্টারে যাবেন, যেখানেই যান না কেন, শুরুতে দেখবেন মেয়ে কথা বলে না? বুঝতে পারেন আমার কথা? শুরুতে মেয়েরা কথা বলে কেন? এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, যাতে করে সমাজটা এভাবে নষ্ট হয়। এবার মেয়েদেরকে এড়িয়ে দিয়েছে, লিলিয়ে দিয়েছে, চারিদিকে এরকম অবস্থা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 2 শ্রেণীর ব্যক্তিকে দেখিনি। 2 শ্রেণীর ব্যক্তিকে দেখিনি, যারা জাহান্নামে প্রবেশ করবে, যারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এক, তাদের হাতে লাঠি থাকবে গরুর লেজের মতো বাঁকা, তা দিয়ে মানুষকে মারবে। মাঝে মাঝে সিভিকও মনে হয় আমার, বুঝেননি? সিভিককে মনে হয় আইপিএস অফিসার, পাশে ওসি দাঁড়িয়ে আছে, ওর কোনো মূল্যই না। আমাদের গাড়ি তো মাঝে মধ্যে, তো অফিসারকে জিজ্ঞাসা করা হলো, স্যার সবই তো ঠিক আছে, কি করবো? অডিও পাস দেখো, অডিও পাস। যে জানোয়ার অডিও চলছিল আমার এতে, তো অডিও পাস নেবে। সিভিক মানে আইপিএস অফিসার, থানার ওসি বলছে ছেড়ে দেয়, আর ও বলছে যে দাঁড়ান, আইপিএস অফিসার না, আইপিএস অফিসার হবে। এমন পরিস্থিতি। তো জানি না তারা কারা লাঠি দিয়ে কি করে মানুষকে মারে। আর 2 হচ্ছে নেশাউল, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, টাইট ফিট পোশাক, মানে কি? উলঙ্গ পোশাক। এই উলঙ্গ পোশাকটা মেয়েরা পরে আছে, এই মহিলারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তো বলছে 40 বছরের দূরের রাস্তা থেকে। তো এরা যে জানা, মানে আমি যদি আপনাকে বুঝাতে সক্ষম হই কালিয়াচকের বুকে, যে মা বোনেদের চুলের মূল্য কত, তার শরীরের মূল্য কত, তার পায়ের মূল্য কত, আল্লাহ এত মূল্য দিয়েছে, অথচ আপনার মা মেয়েরা নিজের শরীরের মূল্য বুঝতে চাইল না। তাদেরকে বুঝান। অর্থাৎ জরুরি ভিত্তিতে এই কোরআনুল কারীমকে যদি সত্য মনে করে থাকেন, সত্যি অন্তর দিয়ে, খালি মুখে বললেন যে ইসলাম মানি, মুখে দাঁড়িয়ে নাই, এরকম চলবে না। ইসলাম মানলে পূর্ণাঙ্গ মানতে হবে। আল্লাহ বলছেন যে অদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে আগামী দিনে মেয়েকে বুরকা পরাবেন, 6 থেকে 700 টাকা দাম। এরকম কেউ আছেন নাকি যে কিনার সামর্থ্য নেই? হাত তুলেন তো। খালি কিনার অভাবে আপনি বুরকা পরাতে পারছেন না, এমন? আপনি কিনার অভাবে বুরকা পরাতে পারছেন স্ত্রীকে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি উনি উল্টো বুঝেছেন, মানে কিনার অভাবে বুরকা পরাতে পারছেন এরকম গরিব কেউ আছেন কি? তার মানে সবারই সামর্থ্য আছে, কিন্তু অন্তর নাই। কিনতে হবে, অন্তরটা নাই। আজকে এই প্যান্ডেলের তলে বসে প্রতিজ্ঞা করে যান, ইনশাল্লাহ আগামী দিন থেকে স্ত্রীদেরকে বুরকা পরাবো। সবাই বলেন ইনশাআল্লাহ। বলে মেয়েগুলোকে বুরকা পরাবো ইনশাল্লাহ। এখন আবার একটা ফ্যাশন হয়েছে, আমি মাঝে মধ্যে খেয়াল করি, দেখা যাবে দাদি বুরকা পরেছে আর মায়ে বুরকা পরেছে, কিন্তু মেয়ে খালি। আশ্চর্য লাগে রে ভাই, যাকে বুরকা পরার দরকার ছিল সে খালি, আর যার যৌবন টৌবন সব শেষ ও বুরকা পরেছে। তার মানে কি বোঝাতে চায়? মা হয়তো বোঝাতে চায় যে আঙ্কেল আমি এরকমই ছিলাম নাকি? আশ্চর্য অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে মা বোনকে ঢাকতে হবে, কারণ ওরা হচ্ছে নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা ভাবনাহীন নিয়ামত।
অতএব আপনারাও জাহান্নামে যাইয়েন না। কেননা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে মদমিনুল খামরিন, নিয়মিত পান, জর্দা, গুল, খৈনি ইত্যাদি যারা খায় বা পান করে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। দুই, রাজুলাতুম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা চুল কেটে ছোট করে, পুরুষের জুতা স্যান্ডেল পায়ে দেয়, টি শার্ট পরে, জিন্স পরে, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা কখনো জান্নাতে যাবে না। তিন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বাক্যটাকে বুঝতে না পেরে বললেন, দায়ুস কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যিকরু বি আলাল খাবাস, যার বাড়িতে বেহাপনার সুযোগ রয়েছে, যার স্ত্রীরা বেলেল্লাপনা করে বেড়ায়, যার মেয়েরা আপনার ঠিকঠাক বুরকা পরে না, হিজাব পরে না, তারা হচ্ছে দায়ুস। তারা যদি মক্কায়ও নামাজ পড়ে, তারাও জান্নাতে যাবে না। তাহলে তারা জান্নাতে যাবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাবের প্রতি আমাদের ঈমান আছে বলেন তো এবার? আমি যে 2 থেকে 3টি বাক্য উল্লেখ করলাম, 1, টিভি সিরিয়াল চলবে না, গান বাজনা চলবে না। 2, বন্ধন গ্রুপ লোন LIC থাকবে না বাড়িতে। 3, মা বোনেরা পর্দা করবে। ভাই, হাজার হাজার আয়াত মাত্র 3টি জায়গা থেকে উল্লেখ করেছি। তাহলে বুঝতে পেরেছেন আমাদের মানার ঘাটতি কতটা। তাহলে কারাতু কিতাব আল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, বোধহয় আমাদের মুখ দিয়ে বেরোবে না, কবরের রেফারেন্স দিতে পারবো না। তাই এই তিনটি বিষয়ে আমরা মানতে পারিনি। আচ্ছা, 3টির মধ্যে আগে একটু করে চেষ্টা করেন। যদিও আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার উপরে মাত্রা অতিরিক্ত বোঝা চাপানো হয়নি। আপনি 3 কেজি পারবেন, আপনাকে 5 কেজি দেওয়া হয়নি। কেন? আল্লাহ এটা ভালোবাসেন না। আপনার বউ বুরখা পরবে, বুরখা তো আর 36 কেজি ওজন না যে পারবে না। আপনার স্ত্রী এত সুন্দর দেখতে, ওটা গোটা গ্রামের স্ত্রী না তো হোক, ওটা আপনার নিজের, বুঝতে পারেননি? কবুল আপনি একা বলেছিলেন। আপনার বাড়ির দরজা খোলা, লোকজন আসে, বলে ভাবি কেমন আছো? তো তোর ভাই না, একটু গল্প করি। কিছুদিন পরে ভাইয়ের নাই ভাবি, ওই ভাবি ওই ভাইয়ের। আচ্ছা না? আবার একটা শিক্ষিত মূর্খ আছে, সো কল এডুকেটেড পারসন, তারা কি করে, ওই বাড়িতে যখন জামাই আসে তখন ওই ছোট মেয়েটাকে বলে, যা তোর দুলা ভাই বোরিং হচ্ছে, একটু গিয়ে গল্প কর। মানে শিয়ারের কাছে মুরগি পোষালি। কিছুদিন পর বড় বোন বাড়িতে, ছোট বোন নাই। কিরে কোথায় গেল? ভার্জিনিটি আউট, ও দুলা ভাইয়ের সাথে চলে গিয়েছে। কত ঘটনা আছে। দুলা ভাই তো শাশুড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে মানুষ, কত ডেঞ্জার চলে আছে, ভাবেন একটা অবস্থা। তাহলে সেই সমাজে আপনি কি করে আপনি পর্দা না করান? যদিও এই সেকুলার পৃথিবীতে কিছু কিছু মানুষ চাইছে যে মহিলারা স্বাধীন হোক, ঘুরে বেড়াক। বিশ্বাস করে এটা মহিলাদের স্বাধীনতা নাই, এটা তাদের চোখের স্বাধীনতা চাই তারা। আপনার মেয়েটা এত সুন্দর ডাগর ডুগর হচ্ছে, ও দেখতে চায়, আর শাহিনুর রহমান ঢাকতে চায়। তাহলে শাহিনুর রহমান বড় খেতনাবাজ, কেন আমার মেয়েকে ঢাকলো? আরে ভাই, আপনার মেয়ের দিকে আমি তাকাবো না, কিন্তু গ্রামের মানুষ তো ছাড়বে না। আপনি তাকে বুরখার মধ্যে লালন পালন করুন, জান্নাতের আশায় লালন পালন করুন, এবং তাকে এমন বাড়িতে পাঠান তার বোরকার হচ্ছে সম্মান হানি যেন না হয়। তাহলে কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান, এতে তো বোধহয় 11.5 পার। এরপরে বলা হয়েছে অরসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। আচ্ছা, এখান থেকে আমার বাড়ি বোধহয় 200 কিলোমিটারের আশপাশে হবে বোধহয়। আমি বুঝতে পারছেন ভারতবর্ষের শেষ প্রান্তে থাকি। আমার বাড়িতে যেতে গেলে ইন্ডিয়ান পুলিশ আমাকে আবার 2 বার ধরবে। সকালবেলা ভোরবেলা করে, কাহা সে আ রা হ্যায়? प्रोग्राम से। कहा प्रोग्राम था? वो चीन में बोले, देखिए प्रोग्राम कहाँ था? कालियाचक। वो कहाँ पर है? मालदा डिस्ट्रिक्ट में। अच्छा, कौन सा प्रोग्राम था? तो डांस करते গেছিলাম। মেজাজ খারাপ হয়ে যায়, বিশ্বাস করেন। প্রত্যেক রাত্রিবেলা ধরবারে দেখেই তো, দিনেও তো দেখে এই লোকটা, তারপর আবার রাতে ধরবে। আরে যদি স্মাগলার হয় তো কেউ লাইট জ্বালিয়ে সুন্দর করে গাড়ি নিয়ে যাবে? ও তো কে চুপিয়ে যাবে? আমার বাড়ি থেকে বাংলাদেশের লোকজন দেখা যায়। সোজা কথা শুনেন, এটা হচ্ছে ভারতের শেষ প্রান্ত, পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত, বাংলাদেশ বর্ডার এবং নদিয়ার শুরু। আমার বাড়ি থেকে নদিয়া মনে হয় 300 মিটার হবে বা 500 মিটার। বুঝতে পারছেন কোথায় থাকি? মানুষ মুর্শিদাবাদ মানে এই তো আসলো কোথায়। 3টের সময় গাড়িতে উঠেছিলাম, আর এখানে নেমেছি কোটায়? মেহুল ভাই 8:30। ভাবেন ক ঘন্টা লেগেছে ওখান থেকে আসছে। এবার আমার প্রশ্ন হলো যে আসতে যে 5-6 ঘন্টা সময় লাগলো, এখন যদি আপনাকে আমি বলি যে আমি আমার বাড়ির থেকে গেছি 5 মিনিটে, কি বলবেন? এতক্ষণ ঠিকই ছিল রে, এবার কোন দিকে যাচ্ছে বলবেন না? সায়েন্স কাজে লাগছে কি 5 মিনিট হাউ ইজ পসিবল? এটা সম্ভবই না।
এরকম একটা বাক্য আপনাকে বলছেন, রসুলের প্রতি ঈমান আনতে হবে। দেখেন, সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার পরে মানুষকে বলছে, শোনো, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, সমস্ত নবী রাসূলকে নিয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে কিছু উপহার নিয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না, আল্লাহর কাছে কি কি উপহার এনেছিলেন? হাউজে কাউসার, এক হাউজে কাউসার এনেছিলেন, সূরা বাকারার শেষের 2 আয়াত, এবং সার্টিফিকেট এনেছিলেন, যারা শিরক করবে না তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে জান্নাতে যাওয়ার। গতদিনের আমার জুমার খুতবা আছে ইউটিউবে, এই এতে আপনার ফেসবুকে শুনে নেবেন, শাহিনুর রহমান ফ্যান পেজ, ওখানে লাইক করবেন, ফলো করবেন। প্রত্যেকটা জুমার খুতবা একটা ক্লাস, ইবাদত কবুলের শর্ত সিরিজ চলছে, 3 নম্বর পর্ব, শিরক আলোচনা করেছি। শিরক না করলেই জান্নাত, বিশ্বাস করেন। কি আল্লাহ অফার দিয়েছে আমাদেরকে, আল্লাহ চাই না যে তার বান্দা জাহান্নামে যাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, তখন তিনি মক্কায় থাকতেন। তো তৎকালীন সময় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেহেতু 6 মাস সময় লাগতো, দ্রুতগামী যানবাহনে 6 মাস, অথবা কেউ বলেছে 3 মাস, আচ্ছা 3 মাস ধরে নিলাম, 3 মাস সময় লাগতো। আরে গত রাতে এশার নামাজ আমাদের চোখের সামনে পড়লো, আর ফজরে উঠে বলছে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, তারপরে আবার 7 আসমান পার করে আল্লাহর কাছে গিয়েছি। এই কথা কি জাতি মেনে নেবে? এবার উতবা সাহেব আবু জাহল বলছে, বাস এই মৌকাটাই খুঁজছিলাম। আমরা বলছি এতদিন তো আলফাল আজে বাজে কথা বলছে, এবার মানুষ কি করে বিশ্বাস করবে শাহিনুর রহমান কি এই 200 কিলোমিটার রাস্তা কি 5 মিনিট আসতে পারে? এই তো মিথ্যাবাদিতা শুরু হয়েছে। সবাইকে বলতে 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 দেখছেন না, কোন কোন সাহাবী ইমানটাকে ত্যাগ করার ভাবছে, নতুন নতুন ইমান এনেছে। আরে এত ফালতু কথা কেউ শুট করে নাকি? শুট করবে না। তখন ভাবলো যে না, এদেরকে বলে কাজ নাই, লিডারকে বলতে হবে, আবু বকরকে বলতে হবে। আবু বকর জ্ঞানী গুণী বুদ্ধিজীবী একটা মানুষ, তৎকালীন সময় 80-85 জন শিক্ষিত লোক ছিল, বা 60-65 জন, তার মধ্যে আবু বকর একজন। তো আবু বকরকে বললে কাজ হবে, খুব কাছের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছে, আবু বকর বলেছি, আয় দেখো তোমার দোস্ত কি বলছে, শুনতে পেয়েছো তো? কি এখান থেকে নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, তারপর নাকি আল্লাহর কাছে গিয়েছে, আবার এসে দেখছে বিছানা গরম। তুমি কি বিশ্বাস করো? কি বিশ্বাস করার কথা? আমি বিছানা রেখে আসলে এখন গিয়ে তুমি বিছানা আমার গরম সম্ভব? এক রাতের মধ্যে কি সম্ভব? 6 মাসের রাস্তা যেতে পারবে কেউ, যতই দ্রুতগামী যানবাহন হোক না কেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, কে বলেছে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর বেলা বলছে, কে শুনেছে? একজন ব্যক্তি বলছে, যে আমি নিজে এখানে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে গিয়ে আবার রিটার্ন গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাক্যটা খুব কঠিন বাক্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তো গিয়েছিলেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে রসুলের প্রতি ঈমান। দেখেন ঈমান কাকে বলে, সুবহানাল্লাহ। কিভাবে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? তাকে নিয়ে পড়াশোনা করতে হবে। যত পড়াশোনা করবেন তত আপনার ভালোবাসাটা বাড়বে। যতক্ষণ না আপনি বুঝবেন না আপনি বাচ্চা ছেলের মতো হয়ে আছেন, দিন ইসলাম মানে আপনি বাচ্চা ছেলে। কেন? আপনি 5 টাকারও পার্থক্য বুঝেন না, 500 টাকাও বুঝেন না। যদি আপনি টাকাটা চিনে নেন, তাহলে 5 টাকার উপরে চেয়ে 500 টাকার বেশি ভালোবাসা হবে। ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত পড়বেন তত আপনার ভালো লাগবে। আমরা অবাক হয়ে যাই, গান্ধীজি বলছেন, যে গান্ধীজি সারা জীবন মুসলিমের উপরে, বুঝতে পারছেন ঘটনা ঘটেছে, সেই গান্ধীজি বলছেন যে আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ. When I got Muhammad Sallallahu Alaihi Wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world the biography was an unique and unparalleled. গান্ধীজি বলছেন, আমার জীবনে আমি বহু জীবনী গ্রন্থ পড়েছি, তবে সত্য কথা জাতির সামনে যেটা বলতে চাইছি, এই লোকটার মতো জীবনী পৃথিবী তার কারো থাকতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানতে চাই না, তাহলে কি ভালোবাসা, যে কোন সায়েন্স বিজ্ঞান আমার দরকারই নাই। সেদিন আমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, অনেকে হিন্দু ছিল, পড়াই আমি চাকরির বিভিন্ন ব্যাচকে পড়াই। তো প্রথমে দাড়িওয়ালা লেখ দেখে ভাবে এদিক ওদিকে, তারপরে যখন পড়াতে শুরু করি না, ওদের কাছে আমি হিরো তখন। হ্যাঁ, স্যার একখান লোক, এটাও ভাবে। তারপরে স্যার টাকনুর নিচে প্যান্ট কেন জিজ্ঞাসা করছে, মানে সরি টাকনুর উপরে প্যান্ট কেন, সরি মানে আপনি প্যান্ট সবই সুন্দর সুন্দর পরেন, পোশাক কিন্তু এত ছোট কেন? তা বললাম যে ওইখানে হরমোন থাকে, সেক্স হরমোন, বিজ্ঞান বলছে। তো ওইখানে যদি রোদ বাতাস লাগে বা খোলা থাকে বা
মানে একটু যদি উন্মুক্ত থাকে তাহলে সেই ব্যক্তির কোনোদিন সেক্সের ডাক্তারের কাছে যেতে হবে না, মানে গোপন ডাক্তারকে খুঁজতে হবে না। আর সাথে যদি কেউ দাড়ি রাখে তাহলে তার বিবাহিত লাইফ হবে সুখের। ও 40 বছরের 20 বছরের যুবক। তো বলছে তাই এই জন্য বলছে জি না, ওই জন্য না, এরা তোকে বোঝানোর জন্য ওই জন্য, কিন্তু আমি কেন করেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাই, কোনো লজিক চলবে না এর কাছে। এটা সেদিন বলেছে যেদিন একটা ঘড়িও ছিল না, আর বিজ্ঞান আজকে প্রমাণ করছে। গোটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার শ্রেষ্ঠ বিজ্ঞানী। তখন এক ছাত্র বলছে স্যার আপনি যেমন করে ন্যারেশন করাচ্ছেন, ভয়েস করাচ্ছেন, ছেলেপিলে আপনার মেনে নিচ্ছে, যদি এটাও মেনে নিতে হবে পাবো, এত তাড়াতাড়ি মানুষ মানবে? তখন নিজে প্যার আর মুখে দাঁড়িয়ে এটা হিম্মত লাগে, হিম্মতরা লোকই পারে। ইয়াং ছেলে দেখতে সুন্দর, তার মুখে দাঁড়িয়ে চারটিখানি ব্যাপার নেই, বুঝতে পারে না? কেউ তো আবার কালো ভূত হয়ে হওয়ার পর কি করে, কি দেখতে আমি, অহংকার করে কিনা? আরে পুরুষের মুখে দাড়ি থাকবে, দাড়ি ছাড়া আবার পুরুষ নাকি, তো নারী। হ্যাঁ না? কোন একটা স্কুলে আমি হেডমাস্টার ছিলাম এক সময়, অনেক বড় একটা স্কুল। তো সেই স্কুলের যে মালিক উনি আমাকে বলছেন মাস্টার আপনার পড়ানো স্টাইল হেভি, চেহারাটা দেখতে সুন্দর, সব ঠিক আছে, কিন্তু মুসলমান কিন্তু বলছি কিন্তু কি মুখে দাড়ি, এটুকুর জন্য একটু কেমন লাগে, বুঝতে পারেনি? ইংরেজির মাস্টার, ইংরেজি পড়া সব ঠিক আছে, কিন্তু এটুকুর জন্য কষ্ট না। আমার এত রাগ হয়ে গেল, আমরা যে আপনি তো মুখে দাড়ি চেষে রেখেছেন, আপনি একটা ছবি তুলেন আর আমি একটা ছবি তুলবো, আমার যদি 1 কোটি লাইক হয় আর আপনার যদি 100 লাইক হয়, তো যান দাড়ি কিনে পাবো, লজ্জায় আর কোনো কথা বলছি না। আসেন দেখি কার চেহারা বেশি সুন্দর। আরে পুরুষ তো মানাবে দাড়িতে নাকি? নাহলে বিটির বিয়ে দিয়েছে আমার ছেলের সাথে, দুজনেই গেছে, পিছন থেকে বোঝা যায় না যে হু ইজ হি আর হু ইজ হি। ছেলেকে মেয়েকে এটা বোঝাই যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বের একজন ব্যক্তিত্ব, তিনি এতদূর দাঁড়িয়েছিলেন, তা ছিল না? পৃথিবীর থেকে এত প্রেম 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 ঘটনা শুনেন, এমন ঘটনা শুনেছেন নাকি যে একজন পুরুষের চেহারা দেখে মানুষ হাতের আঙুল কেটে ফেলে, বুঝতে পারে না? বলেন কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। আপনি নিজেকে কি ভাবছেন মডার্ন? আপনাকে আমি 5 পয়সা মূল্য দিই। মডার্ন হতে গেলে টাকনুর উপরে প্যান্ট করতে হবে, মুখে দাঁড়িয়ে রাখতে হবে, এটা হচ্ছে মডার্ন। কারণ দুনিয়া তো হিরো, আখিরাত তো হিরো। রসুলের প্রতি ঈমান আনতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি একদিন রাস্তাতে যাচ্ছেন, একটা উটকে শুইয়ে দিয়ে জবাই করছে, নহর করছে। তো তিনি দাঁড়িয়ে বলছেন যে আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উটকে দাঁড়িয়ে নহর করিয়েছেন। মেনে নাও, এর নাম হচ্ছে মেনে নেওয়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। সাহাবীরা কোনো বাক্যই বলেনি। কেমন? এই 17 মাসে এসেছেন মক্কাতে, মদিনায় এসেছেন, শুধু নামাজের পরে মুখটা আকাশের দিকে তুলেন, শুধু মুখটা আকাশের দিকে তুলেন। কেন? যন্ত্রণা, মক্কা থেকে চলে এসেছি। আল্লাহ বুঝতে পেরেছেন অন্তরের কথা। তা আল্লাহ সাল্লাল্লাহু যাও তোমার কিবলা আমি বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে কাবার দিকে করে দিলাম। এই জন্য দেখবেন মসজিদের, এই যারা হজ করতে গিয়েছেন ওখানে একটা মসজিদ আছে, মসজিদ নাম হচ্ছে কেবলাতেইন। কেবলাতেইন একটা মসজিদ আছে যার মুখ এখনো বাইতুল মুকাদ্দাসের দিকে আছে। আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সৌভাগ্য কয়েকবার হয়েছে আমার। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে মনে পেশ করেছেন। আল্লাহ ঘুরিয়ে দিয়েছে যে তোমার কাবা এখন কোথায়? বাইতুল মুকাদ্দাস নয়, কাবার দিকে। যখন সাহাবা বলছেন সালাত আদায় করার পরে যাচ্ছিলাম এক মসজিদে, তখন সালাত চলছিল। তো ওই মসজিদের বাইরে দাঁড়িয়ে বললাম যে আমি আবুল কাসেম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবুল কাসেমের সঙ্গে সালাত আদায় করে আসলাম, তার কিবলা ছিল বাইতুল্লাহ, কাবার দিকে। তো সাহাবী বলছেন যে রুকু থাকা অবস্থায় ছিল সম্ভবত আসরের সালাত, তারা সঙ্গে সঙ্গে ঘুরে নিলেন কোন দিকে? কাবার দিকে। এরকম ঈমান। সাহাবী বলছেন এসে যে কি যে পাঠ করলেন, দান করতে হবে না, কি বললেন? জিহাদ প্রিয় জিনিস দান করতে হবে। বিশাল বড় একটা খেজুরের বাগান আছে, 600-র উপরে গাছ আছে খেজুরের, দান করে দিলাম। কেন? দানের বিনিময়ে জান্নাত পাই, দানের বিনিময়ে জান্নাত। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ঘরের সন্তান, একটা জামা 3 দিনের বেশি পরতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে সুন্দর ব্যক্তি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে সুন্দর ব্যক্তি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার সময় কাপড় পাচ্ছেন না। কেন? দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। একটা খ্রিস্টানের বাচ্চা বা ইহুদির বাচ্চা, অমুসলমানের একটা বাচ্চা মারা যাচ্ছে, ক্যান্সার হয়েছে বা কিছু হয়েছে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। তো গিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে বসে আছেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাচ্ছে বাচ্চাটার দিকে, বাচ্চাটা খালি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাচ্ছে। একটা ইহুদি, আল্লাহু আকবার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর বানিয়েছেন, তার আখলাক কি বানিয়েছেন। তো ইহুদিটা বারবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছে, ছেলের দিকে তাকাচ্ছে, ছেলে বারবার তাকাচ্ছে। তখন ইহুদিরা বলছে, আতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নে মেরে নে তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যা জান্নাত, মারলে তো জান্নাত। নিজের চাচা হয়তো গ্রহণ করে ঠিকই, কিন্তু মানলেই জান্নাত। দেখেন, তাহলে এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের বুকে কষ্ট হয় যে তার সাথে কবে আমরা সাক্ষাৎ করব। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনারা তো নবী, খুব কঠিন একটা হাদিস, সুবহানাল্লাহ, আপনারা তো নবী, তো আপনারা মারবেন, আমরা মারা যাব, আপনারা আমল করছেন, আমরা আমল করছি, তা আপনারা মারা গেলে তো উঁচু জান্নাতে থাকবেন, এই বড় উঁচু জান্নাতে থাকবেন। তা আমিও মানুষ, আমি যদি আল্লাহ আমাকে যদি জান্নাত দেয় অধমকে, তো নিশ্চয়ই আমি আপনার সাথে থাকতে পারবো না। তো আমি যখন এখান থেকে বাড়িতে যাই তখন যে ভালো লাগে না, আর এখানে আসলে আপনার মুখটা দেখলে ভালো লাগে, তো কি করবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিচলেস, কথা বলতে পারছে না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, যারা যেভাবে ইবাদত করবে তারা সেভাবে জান্নাতে থাকবে। তো সাহাবী কি বলছে জানেন? যে জান্নাতে আপনি না, ওই জান্নাতই দরকার না। বুঝতে পারেননি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে যে জান্নাতে আপনি না, ওই জান্নাতে আমার দরকার নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিচলেস, একটা কথা বলতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে দিলেন, বললেন যে বলো, যারা তোমাকে ভালোবাসবে, যারা তোমার সাথে চলবে, যারা তোমার মতো করে চলবে, তারা তোমার সাথেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি অবস্থা! একজন সাহাবী, সম্ভবত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কিংবা কেউ, ভুলে গেলাম, একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু পানি রেডি করে দিলেন, ওযুর জন্য, ইস্তেনজার জন্য রেডি করে দিলেন। রাত্রিবেলায় উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাও কিছু একটা? তো আপনার সাথে থাকতে চাই। কিন্তু অন্য কিছু চাও? আপনার সাথে থাকতে চাই। তো চাও না, আরো কিছু আছে? তো চাও। আপনার সাথে থাকতে চাই। বলছে, বেশি বেশি সেজদা করো, বেশি বেশি সেজদা করো, যাতে করে তুমি আমার সাথে থাকতে চাও, আর এই রাস্তাটা সহজ হয়ে যায়। সাহাবীদের কি ভালোবাসা ছিল! সোনার আংটি পড়েছেন সাহাবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন না, খুলে ফেলে দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটির জন্য আমার দিকে তাকায়নি, ও আংটি আমি তুলব না। দেখেন ভালোবাসা। সাহাবী উহুদের যুদ্ধে দাঁড়িয়ে আছে, তীর চলছে চারিদিকে। একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাক করে হয়ে দাঁড়িয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, না, তুমি ওই দিকে ঘুরে তাকাও, তাহলে তুমি বুঝতে পারো তীরটা কোন দিকে আছে, ঢাল দিয়ে ঠেকাবা। তো বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ওই দিকে তাকা, আমি তো মানুষ, আমার তো ভয় আছে, কোন তীরটা কিভাবে দেখবো, চট করে আপনাকে লেগে যেতে পারে, অতএব আমাকে শেষ হতে দিন। হাদিসে বর্ণনা হয়েছে প্রায় 82টা বা 83টা তীর তার পিঠে লেগেছে। চিন্তা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আরেকজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছেন, উহুদ পাহাড়ের দিকে উঠছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্মর একটা দুটো কিলা বা পেরেক ঢুকে গিয়েছিল। তো আবু বকর সিদ্দিক খুলতে যাচ্ছে, তো আরেকজন সাহাবী বলছে, যে আমাকে দেন না, যে আজকে মৌকা পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার, একটু দেন ভালোবাসা। উহুদের যুদ্ধে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে বলে রব হয়ে গেল, চারিদিকে রব, তখন একজন নারী দৌড়াচ্ছে বাড়ির থেকে বেরিয়ে, একজন সাহাবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর? তো বলছে, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, তোমার আব্বা শহীদ হয়ে গেছে। তখন বলছে, আমি আপনাকে জিজ্ঞাসা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর? ওখান থেকে দৌড়ে আরেকটা সাহাবীর সামনে দেখা, বলছে, কি খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? বলছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বিরক্ত হয়ে বলছে, আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর? আরেকটা গিয়ে সাহাবীকে বলছেন, কি খবর? বলছে, তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে। বিরক্ত হয়ে গেছে মহিলা। আরেকটু সামনে গিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর? তো বলছেন, উনি সুরক্ষিত আছেন। মহিলা বলছেন, আলহামদুলিল্লাহ। স্বামী হারা, বিধবা, এতিম হয়ে গেছে, একটা ভাই ছিল দুনিয়াতে নাই, তার পরিবারের কেউ নেই দেখভাল করা। সে বলছে, আলহামদুলিল্লাহ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে। কারণ কলিজা দিয়ে ভালো না বাসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা যাবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বহু দৃষ্টান্ত রয়েছে ভাই। আবার যদি কোনোদিন সময় হয় বলবো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। তাহলে প্রথমে কি হলো? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে,
ও রসুলেই, রসুলের প্রতি ইমান আনতে হবে। ওয়াইয়ুমাল আখির, শেষ দিনের প্রতি ইমান আনতে হবে। শেষ দিন মানে যে কেউ কারোর সাথে থাকবে না, বিলিয়ন বিলিয়ন মানুষ সবাই এক জায়গায় থাকবে। একটা দৃশ্য আপনাকে দেখাবো, এত কথা বলার সময় না, একটা দৃশ্য আপনাকে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা মা মারা গিয়েছিল সন্তান বুকে রেখে, তো ওই মা সন্তানকে দুধ দিবে কিয়ামতের মাঠে, এরকম দুধ দিচ্ছে। অনেকে প্রেগনেন্ট মহিলা মারা গেছে, বসে আছে, কিছু যুবক সাইডে দাঁড়িয়েছে। আমি আপনাকে একটু মঞ্জারটা বোঝাচ্ছি, কিয়ামতের মাঠটা একটু খেয়াল করবেন। একটা মহিলা দুধ দিচ্ছে, আর অনেক মহিলা দুধ দিচ্ছে, কিছু মহিলা প্রেগনেন্ট বসে আছে, কিছু যুবক তরতাজা যুবক সব দাঁড়িয়ে আছে সাইডে। এবার আল্লাহ একটা ঘোষণা দিবে, আদম তুমি তোমার সন্তানদের মধ্যে জান্নাতি বেছে নিয়ে আসো। আদম আলাইহিস সালাম বলবে, কতজনে কতজন? সবাই শুনতে পাবে এই বাক্যটা, সবাই কান করে থাকবে। দেখি তো কি বলে, কি বলে? আল্লাহ বলবে 1999 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে যুবকরা দাঁড়িয়েছিল, এরা 80 বছরের বৃদ্ধ হয়ে গেছে। একটা কথা শোনে, মায়ের কোল থেকে বাচ্চা পড়ে গিয়েছে, মা বুঝতে পারেনি। যার পেটে বাচ্চা ছিল, বাচ্চা প্রসব হয়ে গেছে, তারা কল্পনা করতে পারেনি। কিয়ামতের মাঠের একটা ঘটনা, এটা একটা ঘটনা কিয়ামতের মাঠে। ওই কিয়ামতের মাঠের উপরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখান থেকে সূর্য আছে 93 মিলিয়ন মাইল দূরে। 93 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 93 মিলিয়ন মাইল দূরে সূর্য আছে। ওই সূর্য হবে 1 মাইল দূরে। সাহাবীরা বলছে, মাইল মানে? মাইলের অর্থ তো আমরা দুটো জানি, একটা আছে কিলোমিটার মাইল, আর একটা হচ্ছে চোখে সুরমা দেওয়ার কাঠি। সূর্য এত কাছে থাকবে যে মগজ মানুষের গলে গলে পড়বে, মানুষ ঘামতে থাকবে, ঘাম কারোর বুক, কারোর পেট, কারোর মুখ অব্দি হবে। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের নিকট দাঁড়িয়ে থাকবে, জান্নাতকে জাহান্নামকে টেনে নেওয়া হবে। মানুষ শুধু জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নাম চিৎকার দিবে। আর আছে কি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান পাটা জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন। তখন জাহান্নাম বলবে, কাদ কাদ কাদ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আপনার আব্বাজান যে কলিজার টুকরা, আব্বাজান সন্তানকে কলিজার টুকরা বুকের উপরে রাখতেন, যে আম্মাজান কলিজার টুকরা, তারা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। সেই দিন আপনি পালিয়ে যাবেন তাদের কাছ থেকে। ইয়াউমুল আখির, শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। তারপরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক আল্লাহ, এটাকে বিশ্বাস করতে হবে। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছিল, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে অমনি একটা ইটে হোঁচট খেলেন, ইটের তো ক্ষমতা নাই, ওটা আল্লাহ আপনাকে ফেলিয়েছে, তার মানে ওর মধ্যে কল্যাণ আছে। আপনি খুব বেশি হলে বলবেন ইন্না লিল্লাহ, আর আপনি কি বলছেন, কোন তালবা শায়েক আল্লাহ একার রাখলো রে। ভদ্র মানুষের এই গালি বাড়ায়, তাই না? আপনি ইটকে গালিয়ে দিলেন বা অন্য কাউকে গালি না, আপনি ইন্না লিল্লাহ বলেন। ওই একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, তো যাচ্ছি যেতে যেতে পেছন থেকে একটা মারুতি এসে মেরে দিয়েছে, পড়ে গেলাম, হাতটা পুরো ছিঁড়ে গিয়েছে, বাইকের এক অংশ ভেঙে ভেঙে গেল, অবস্থা খারাপ। তো মারুতিওয়ালা দাঁড়িয়ে পড়েছে। পরবর্তী সময় দেখা যাচ্ছে ওটা আমার স্কুলের মারুতি। এর আগে যে স্কুলের হেডমাস্টার ছিলাম, তো আমার স্কুলের মারুতি। আমি বলছি কি অবস্থা, তো উঠে আমি বলছি আলহামদুলিল্লাহ। তো মারুতিওয়ালা ঘাবড়ে গেছে, বাবা এ আমার কোন লোক। তা আমাকে বলছে, আগে আপনি আলহামদুলিল্লাহ বলে গেল, তাই বলতাম। যখন ওকে নিয়ে নিচ্ছি হসপিটালে নিয়ে গেল আমাকে, তো যে আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? আরে ভাই মরি নি, আল্লাহকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে তো পাপ থেকে আল্লাহ ওই জায়গায় আমার পাপ গুলাকে ডিলিট করে দিয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা সব ঘটে ভাই। আমাকে পরীক্ষা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আপনার তাকদীরে যা লেখা আছে তাই হবে। কারণ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই কি হয়েছে, ভাগ্য লিখে রাখা হয়েছে। তাহলে এই শেষ দিবসের প্রতি যেমন ঈমান আনতে হবে, যেমন ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, যেমন কিতাবের প্রতি ঈমান আনতে হবে, যেমন রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তেমনি কি করতে হবে, আবার ভাগ্যের প্রতি ঈমান আনতে হবে। তারপরে ভাগ্যে যা ঘটেছে তা ভালো। যখন মুজাফফর বিন মুহসিন জেলে চলে গেলেন, কিছুদিন আগে ঘটেছিল, অনেকদিন আগে, তো আমি তখন ফেসবুকে বোধহয় লিখেছিলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত গালি যে শুনেছি। আপনি নাকি সহি তরিকার আলেম, সহি তরিকার একটা আলেম জেলে গিয়েছিল, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম সেদিন যে আল্লাহর কসম করে বলছি, ওর মধ্যে কোনো কল্যাণ আছে, কল্যাণ আছে, কল্যাণ আছে। কিছুদিন পর মুজাফফর বিন মুহসিন 2 মাস 17 দিন পর বেরিয়েছে, বলছে আল্লামা দিলখুর সাইদি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিল যে এই বইটা আমি যে পড়ছি, এই বইটার লেখককে আল্লাহ আমার সাথে দেখা করাও। তো এই বইয়ের লেখক হচ্ছে মুজাফফর বিন মুহসিন। তো তার সাথে দেখা করিয়েছে, দিয়ে তারপরে সে বলেছে বাপ দাদা শিখানো 68 বছরের সালাতকে কবর দিয়ে দিলাম, এখন আমি সহি তরিকার সালাত আদায় করি। করলাম না?
আমি সেদিনও বলেছিলাম যে যখন সাইড ভেতরে আছে মানে বেঁচে আছে হয়তো বা বাইরে বেলা যখন বলবে যে শহীদদেরকে সহযোগিতা করো, ওকে হয়তো বাংলাদেশ সরকার মেরে দেবে বা কোনো আলেমরা মেরে দেবে, বাংলাদেশে তাই হয়, এরকম ঘটনা ঘটে। অর্থাৎ আপনার যদি কোনো কিছু অঘটন ঘটে তাহলে বুঝতে হবে ওর মধ্যে আপনার কল্যাণ আছে। বিশ্বাস করুন, একটা মুমিনের পায়ে কাটাও ফুটে না। আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, আমার ড্রাইভার সাক্ষী আছে। কি ঘটনা? একটা জালসা যাচ্ছি, আমার কোনো জায়গায় আজ পর্যন্ত কোনো ডেট মিস হয়নি, একটা জায়গায় আমি বোধহয় যাইনি। এখন আমার ড্রাইভার বলছিল, কারণ কালকে নাকি এক ভাইয়ের জালসা ছিল, আসেনি ভাইয়ের, এরকম একটা শুনলাম আমি ওই খেতে গিয়ে বলছিল। তো আমাকে আমার ড্রাইভার বলছে যে তোর জালসা তো, ও আমার ছোট ভাই, হ্যাঁ, তোর জালসাটা কোনোদিন আজ পর্যন্ত কোথাও মিস করিসনি। আমি বলছি আলহামদুলিল্লাহ, একটা জায়গায় আসতে পেরেছিলাম, অসুবিধা হয়েছিল অসুস্থতার কারণে, তাছাড়া আমি মিস করিনি। তো একটা জায়গায় যাচ্ছি, যেতে একটু টাইম আমার দেরি হয়ে গেছে, বুঝলেন, দেখছি হঠাৎ চাকা পাংচার। আমলাম ইন্নালিল্লাহ, কি হলো? তো চল চাকাকে ঠিক করি। তো একটু পর বললাম যে জায়গায় যাচ্ছিলাম ওই জায়গাটা একটু ডেঞ্জার জায়গা, টিনের এলাকা। তো আমি বললাম যে এর মধ্যে বোধহয় কল্যাণ আছে রে কিছু। তো আমাকে বলছে তুই সব জায়গায় কল্যাণ খুঁজিস। আমরা কল্যাণ তো শিওর আছে, কারণ কিছু কিছু এলাকায় আবার আমাকে হুমকি দেয়, আপনি আসলেই গুলি করে দেবো। তো কোনো পিস্তলে গুলি এখন পর্যন্ত বুক পর্যন্ত আসেনি। আর আমি মারলে তো শহীদ, মরলে জান্নাত, তার কি দরকার, ওখানে সারা জীবন থাকতে হবে। তো সেখানে আমরা গেলাম, এই সরি ওই টায়ারটাকে পাংচারটা সারা হলো, আর একটা স্টেপনি থাকে না, ওটাকে লাগিয়ে দেওয়া হলো। এখন যে পাংচারওয়ালা টায়ারটাকে সারতে গিয়ে যে দোকানি সারছে সে হয়রান, কোথাও পাংচার নাই, কোথাও পাংচার নাই। আমি অবাক, বিশ্বাস করুন, কোথাও পাংচার নাই, চূড়াই লিকো নাই, কিচ্ছু নাই। ও তো অবাক, অথচ যে খুললো সে বলছে যে আমি তো নিজে দেখলাম পাম না একটু, এখন ঘটনাটা কি ঘটলো? আমি মিসকে হাসি, ব্যাপার কিসব থাকলে ওটা থাকি, খারাপ ছিল, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবো। একটু দেরিতে পৌঁছলাম, প্রোগ্রাম করে বিন্দাস চলে আসলাম, বুঝতে পেরেছেন? তো যা আছে তার মধ্যে কি আছে? কল্যাণ আছে। এটা আমাদেরকে মেনে নিতে হবে, বুঝতে হবে। এখন যদি আমরা না বুঝি, ধ্বংসের মধ্যে কল্যাণ কি থাকে? অবশ্যই আল্লাহ বান্দার কখনো ক্ষতি চান না। তাহলে এ হচ্ছে ইমানের 6টা শাখা আলোচনা করলাম, মনে থাকবে। আরেকবার শোনেন। 1, বলেন তো, আল্লাহর প্রতি ইমান আনতে একদম কংক্রিট ইমান। 2, ফেরেশতার প্রতি ইমান। 3, কিতাবের প্রতি ইমান। 4, রসুলের প্রতি ইমান। 5, শেষ দিনের প্রতি ইমান, বিচার দিবসের প্রতি। আর 6, তাকদীরের উপরে ইমান। এই 6টা বিষয়ের যদি একটাই পতন ধরে, তাহলে ওটাকে মেরামত করেন তাড়াতাড়ি। একটাই যদি পতন ধরে, সবই ঠিক আছে, ফেরেশতা তো দেখতে পায় না, আপনি ওইখানে একটু রিপেয়ার করার চেষ্টা করেন। এইটা হচ্ছে আজকের আলোচনা বিষয়। বলেছিলাম 2 ঘন্টা আলোচনা করবো, কিন্তু 2 ঘন্টা পর। এ হচ্ছে মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুক থেকে যাওয়ার তৌফিক আতা করুন, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মেন্টালি এবং ফিজিক্যালি অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা শিফা দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা কবরের তলে সাহিত্য জানি নাকি হারিয়ে রয়েছে, হে আমার প্রতিপালক, তারা যদি শিরক বিদআত না করে মারা যায়, তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা মুসলমান ভাই প্রত্যেক মুসলমান যেন একই সাথে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এলাকার মা বোনদেরকে তাদের শরীরের মূল্য বুঝে আগামী দিন থেকে বুরকা পরার তৌফিক আল্লাহ করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন, আচ্ছা তার আগে বলি, ওই আশরাফুল ইসলাম ডিলার মালতীপুর 10,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম। পোল্ট্রির মাংস কেটে বিক্রি করা যাবে কি? তো না কেউ গেলে খাবেন কি? হ্যাঁ, অবশ্যই সমস্যা নাই। তো যে পোল্ট্রির মাংস বিক্রি করে, ও যদি নামাজ না পড়ে, ওর কাছ থেকে খাবে না। গরু কিংবা ছাগলের কষাই একই জিনিস। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে বলেন, বাংলাদেশের শেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। আবার কি বলবো, অনেক বড় একজন আলেম। সেলিম অনেকের পোশাক পরার পরে কাপড়ে পড়তে থাকে, তবে কি করতে হবে? জি, সুন্দর প্রশ্ন। যদি পারেন তো পোশাক চেঞ্জ করবেন, না হলে কি করবেন? ওযু করার পরে এবার পানি দিয়ে ছিটা করে দেবেন। দেখতেন হুজুর স্যার, এই যেখানে লেখা আছে ওটা বলে দেন। কেন কোরআন তো
ঠিক, জি জি জি। এর সন্দেহ নাই, হ্যাঁ। কিন্তু এইখানে লিখে রেখেছে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এটা কি পড়াবে? না 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 হ্যাঁ, ওটা তো এক্সট্রা আমি সেটা ওটা কোরআনের আওতায় আসছে না। ওটা আমি যদি আবিদের কি কিতাব ঢুকে দিই তো হবে না, তাই না? ওটা এমনি আলাদা লেগেছে। যাই হোক, সেলিম 2000 দিয়েছে। সেলিম ভাই বলে কোন একজন ব্যক্তি 2000 দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।